ম্যানেজমেন্ট অফ রয়্যাল টাচ অ্যাসোসিয়েটস মিস্টার মশিউর রহমান তাপস স্যার, স্যারের জন্য সর্বোচ্চ করে হবে এবং স্যারকে ফুল দিয়ে বরণ করে নেব। শুনেন বিচার করেন স্যার। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে আজকের প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে আপনারা সাকসেস বা সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের প্রত্যেকের জন্য জোরে একটি করতালি প্রত্যাশা করছি। আজকের এই টোটাল বিজনেস প্রেজেন্টেশন প্রোগ্রাম এবং হোয়াই এক্সেলেন্ট ওয়ার্ল্ড, এই দুইটা টপিক নিয়ে আপনাদের সাথে আছি। আমি মশিউর তাপস, এক্সেলেন্ট ওয়ার্ল্ডের জেনারেল ম্যানেজার এবং সেন্ট্রাল ট্রেনার ERTC। আজকে আপনাদের সামনে একজন প্রেজেন্টার হিসাবে উপস্থিত হয়েছি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের টোটাল মার্কেটিং কনসেপ্টটি আপনাদের সামনে পরিচালনা করার জন্য। আশা করি আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আজকের এই বিজনেস প্রেজেন্টেশন প্রোগ্রামটি অত্যন্ত চমৎকারভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আমি কি আপনাদের কাছে সহযোগিতা আশা করতে পারি? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকেই প্রথম সহযোগিতা হিসেবে চেয়ে নিব, আমাদের প্রত্যেকের কাছে একটি মূল্যবান ডিভাইস আছে, মোবাইল ফোন আছে। আমরা একটু চেক করে নিব আমাদের এই মোবাইল ফোনটি সাইলেন্ট অথবা অফ করা আছে কিনা, কারণ আপনার এই মোবাইল কলের কারণে আপনার পাশের ব্যক্তিটাও কিন্তু বিরক্ত হতে পারে। আমরা আরেকজনের বিরক্তির কারণ না হই, একজন একজনকে সহযোগিতা করব আজকের এই চমৎকার সেশন থেকে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আমার আলোচনা চলাকালীন সময় আপনাদের মনে কিছু প্রশ্ন আসতে পারে, দয়া করে তৎক্ষণাৎ প্রশ্নগুলো না করে আলোচনার শেষে আপনারা যাদের মাধ্যমে এসেছেন তাদের সাথে কথা বলে সকল প্রশ্নের উত্তর ক্লিয়ার হতে পারবেন। আর আমার বেশিরভাগ প্রশ্নের উত্তরই আমার আলোচনাতেই আপনারা পেয়ে যাবেন। আর দয়া করে আমি যতক্ষণ পর্যন্ত একটা সেমিনার নিয়ে কথা বলবো, যেহেতু একটা টোটাল পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করব, এই সময়টুকু আপনারা উঠা বসা করবেন না, অমনোযোগী হবেন না। সর্বোচ্চ মনোযোগ কি আপনাদের কাছে আমি প্রত্যাশা করতে পারি? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। এই জন্যই আমরা মনোযোগ দিব, কারণ মানুষের সকল শক্তির উৎস হলো তার মন, আর মনের সকল শক্তির উৎস হলো মনোযোগ। আমরা যখন কোনো একটা বিষয়ে মনোযোগ দেই, অনেক কঠিন বিষয় আমাদের কাছে সহজ হয়ে যায়। আবার যখন কোনো বিষয়ে মনোযোগ থাকে না, অনেক সহজ বিষয়ও কিন্তু আমাদের মধ্যে কঠিন মনে হয়। ইয়েস অর নো? তো আমরা মনোযোগ দিব যেন আমরা আজকের এই সেশনটি সর্বোচ্চ মনোযোগ দিয়ে বুঝতে পারি, কারণ আমরা আমাদের সময়কে ব্যয় করে বা ইনভেস্টমেন্ট করে আজকে এখানে এসেছি। এখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছি। এখানে অনেকেই আছে অনেক উচ্চ শিক্ষিত, অনেক কম শিক্ষিত, মধ্যশিক্ষিত, ছেলে মেয়ে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ কিন্তু আমরা আছি। ইয়েস অর নো? আমাদের এক একজন মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা এক এক রকম। তবে যাই হোক, আজকে আমরা টোটাল সেশনটা থেকে ইতিবাচক একটা সিদ্ধান্ত নিব, ওই মাইন্ডসেট নিয়ে আশা করি আপনারা বসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জ্ঞানের স্তর হলো তিনটি। কয়টি? তিনটি। যারা জ্ঞানের প্রথম স্তরে থাকে তারা নিজেকে খুব অহংকারী ভাবে, তারা কোনো কিছু জানতে এসে জানাইতে চায়, শিখতে এসে শিখাইতে চায়, বুঝতে এসে বুঝাইতে চায়। এরা মনে করে আমি অনেক কিছু জানি, আসলে ওরা যে কিছুই বুঝে না এইটাও তারা বুঝতে চায় না। আর যারা জ্ঞানের দ্বিতীয় স্তরে প্রবেশ করে তারা অনেক বেশি বিনয়ী হয়, তারা জানতে চায়, শিখতে চায়। জানা জিনিসও যদি তারা দ্বিতীয়বারও যদি শুনে, তারপরও আন্তরিকতার সাথে শুনে, বিনয়ের সাথে শুনে যে এইখান থেকে আরো নতুন কিছু শিখতে পারে কিনা। আর যারা জ্ঞানের তৃতীয় স্তরে বা সর্বোচ্চ স্তরে প্রবেশ করে তারা উপলব্ধি করতে পারে যে আমি কিছুই জানি না, আমাকে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তারা নিজেকে অবুঝ মনে করে, তারা নিজেকে শিশু মনে করে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন তারাই হলো সর্বোচ্চ লেভেলের জ্ঞানী, যারা নিজেকে উপলব্ধি করতে পারে যে আমি কিছুই জানি না। আমি বিশ্বাস করি আজকে এখানে যারা আছেন তারা প্রত্যেকেই জ্ঞানের দ্বিতীয় বা তৃতীয় স্তরের একজন। সুতরাং আপনারা আপনাদের বিনয়, আপনাদের আন্তরিকতা এবং আপনারা যে জ্ঞানী, এটা আজকের এই টোটাল সেশনের মধ্যে আপনাদের আচরণ এটা প্রকাশ করবে। আমরা কি প্রস্তুত আছি?
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। আপনাদের সহযোগিতা আমার আজকের এই সেশনটাকে অনেক বেশি চমৎকার করবে, যেটা আপনাদের আজকের এই সেশনটা বুঝতে অনেক বেশি সহযোগিতা করবে। আমরা কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তরও স্লাইডে দেওয়া আছে। তারপরেও নিজে নিজে বলবো যেন আমাদের মনোযোগটা থাকে, ঘুম না আসে। নিজেকে একটু আমরা ফিল করি আমরা আসলে কি। হ্যালো, একটু রেসপন্স করেন। অনেকগুলা মানুষ আমরা, আমি সেমিনার দেখাবো না, আমরা গল্প করব, গল্পের আলোকেই আজকে আমাদের প্রেজেন্টেশনটা শেয়ার করব। আমরা কি মানুষ, আর মানুষ হিসাবে আমাদের রয়েছে একটি জীবন। ইয়েস অর নো? আর এই জীবনের মধ্যে কি আছে? সংসার। আর এই সংসারের জীবনে আমরা সবাই হতে চাই সুখী। ইয়েস অর নো? আর এই সুখ আসে টাকা দিয়ে। কারণ বলা হয় অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এখন প্রশ্ন হলো, এই টাকা আসে কোথায় থেকে? টাকা আসে কাজের মাধ্যমে। এই জন্যই কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি। কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ বিদেশে যাচ্ছে। এক একজন এক এক পেশায় আমরা নিয়োজিত আছি। ইয়েস অর নো? কি কি পেশা আছে? কাজগুলা কি? চাকুরি, তারপর হলো ব্যবসা, বিদেশ, বিভিন্ন পেশা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে কাজগুলা করছি, এই কাজের মাধ্যমে আমরা যে আয় করছি, বর্তমান বাজার ব্যবস্থায় আমাদের আয়টা কি যথেষ্ট? নিজেকে প্রশ্ন করেন, আপনি একটা চাকরি থেকে যে আয়টা করছেন, এটা বর্তমান বাজার ব্যবস্থায় যথেষ্ট কিনা? কেন যথেষ্ট নয়? কারণ আমাদের আয়ের সোর্স একটা, সেটা কি? একটা জব বা একটা বিজনেস বা একজন বিদেশ আছে। আয়ের সোর্স কয়টা? আয় আসে এক জায়গা থেকে, কিন্তু ব্যয়ের সোর্স কিন্তু একটা না। আমাদের ব্যয়ের সোর্স অনেক বেশি, আয়ের তুলনায় আমাদের ব্যয় বেশি। কেন আমাদের ব্যয় বেশি? আয় একটা জায়গা হলো, আমাদের ব্যয় হয় অনেক খাতে। বাজার খরচ, সন্তানের স্কুলের খরচ, প্রাইভেটের বিল, বই খাতার খরচ, কাজের লোকের বেতন, যাতায়াত খরচ, চিকিৎসা খরচ, অতিথি আপ্যায়ন, বিনোদন, পোশাক। শুধু এইটাই না, বিদ্যুৎ বিল, পত্রিকা বিল, মোবাইল রিচার্জ, ইন্টারনেট বিল, মোটরসাইকেল তেল, গ্যাস বিল, ডিশ লাইন বিল, পানির বিল, বাড়ি ভাড়া। এভাবে অনেকগুলা জায়গায় আমাদের খরচ হয়, যদিও আয় আমাদের একটা জায়গায় হয়। ইয়েস অর নো? একটু উপলব্ধি করেন আমার কথাগুলা, একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন। আমি আপনাদের কথাগুলোই কিন্তু বলছি, এটাই কিন্তু চরম বাস্তব। যার কারণে আমাদের বেশিরভাগ মানুষের আয়ের তুলনায় ব্যয় বেশি। মানে আমরা যে টাকা আয় করি, আমাদের ব্যয়টা তার চেয়ে অনেক বেশি। এখন প্রশ্ন হলো, আয়ের তুলনায় ব্যয় বেশি হলে আমি ব্যয় করবো কই থেকে? আমার আয় না থাকলে তাহলে আমি চলছি কিভাবে? স্যাক্রিফাইস করে, কম্প্রোমাইজ করে। আমার আয় হলো এতটুকু আর ব্যয় হলো এতটুকু। এই যে অতিরিক্ত যে ব্যয়টা, এই ব্যয়ের সাথে আমরা সব সময় স্যাক্রিফাইস করে চলতে হয়, কম্প্রোমাইজ করে চলতে হয়। কারণ আমাদের আয়টা হলো লিমিটেড, সীমিত আয়। এবং আমাদেরকেও একটা ভুল শিক্ষা শেখানো হয়েছে। আমাদেরকে শেখানো হয়েছে আয় বুঝে ব্যয় করো। যেহেতু আমার আয় কম, তাহলে আমার ব্যয়টাও কম করতে হবে। এই জায়গাটুকু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, কষ্ট করে চলতে হবে। তাহলে আসুন আমরা কিভাবে স্যাক্রিফাইস করে চলছি। আমাদের এই জায়গাগুলা গ্যাপ আছে বিদায় আমরা স্যাক্রিফাইস করছি। একটা মানুষের মৌলিক চাহিদা হলো 6টা। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিনোদন। আমি 6টা পয়েন্টে একটু আপনার সাথে টাচ করতে চাই। আপনি আমার সাথে আশা করি একমত হবেন যে আপনি আপনার মৌলিক চাহিদাগুলা সঠিকভাবে পূরণ করতে পারছেন কিনা বর্তমান ইনকাম দিয়ে। প্রথমত আসি অন্ন। অন্ন মানে কি? খাবার। আচ্ছা, যেই খাবারটা আপনার পছন্দ, আপনি কি ওই খাবারটাই কিনতেছেন, খাচ্ছেন, নাকি যেই খাবারটা একটু কম টাকায় পাওয়া যায় ওইটা খাচ্ছেন? আমি যদি মাছের কথা বলি, আপনার পছন্দের মাছ কি? নিশ্চয়ই আপনি হাত তুলে বলবেন না আমার পছন্দের মাছ পাঙ্গাস। কিন্তু 7 দিনের মধ্যে আপনার ঘরে বেশিরভাগ কোন মাছটা যায়? আপনি হাত তুলে বলবেন পাঙ্গাস মাছটাই বেশি আসে। আপনার পছন্দের মাছ কি? ম্যাক্সিমাম মানুষ বলবে ইলিশ। আচ্ছা, ইলিশ গত 1 মাসে কয়দিন খেয়েছেন?
স্যার 1 মাসে তো খাওয়া হয় না, এটা না আপনার পছন্দের মাছ, তাহলে আমরা কি করছি? স্যাক্রিফাইস করছি, কম্প্রোমাইজ করছি আমার চাহিদার সাথে, কারণ আমার আয়ের তুলনায় ব্যয় বেশি। ব্যয় বেশি করব কিভাবে? আমাকে তো আয় বুঝেই ব্যয় করতে হবে। হ্যালো, মন তো চায় যে ছেলে মেয়েদেরকে ফল, ফ্রুটস, কাঠবাদাম, কাজু বাদাম, পুষ্টিকর খাবার খাওয়াই, কিন্তু কাজু বাদামের কেজি তো 1 কেজি 2000 টাকা। জানি এটা ভালো, খাওয়াতে পারছি না, কারণ আমার আয় কম। আমাকে স্যাক্রিফাইস করে চলতে হয় প্রত্যেকটা জায়গায় এসে। ইয়েস অর নো? আমরা যখন বাইরে কোথাও বের হই, কোন রেস্টুরেন্টে খেতে ভালো লাগে? লোকাল নাকি ভালো মানের রেস্টুরেন্টে? কিন্তু যাচ্ছি কোথায়? লোকালে, কারণ আমার আয় কম। ইয়েস অর নো? এবার অন্যের থেকে যদি আমরা যাই, বস্ত্র। আচ্ছা, আপনার কাছে কোন মার্কেট থেকে শপিং করতে ভালো লাগে? আপনি করছেন এটা বলছি না, ভালো লাগে কোথায় থেকে? কোন ব্র্যান্ডের শপ থেকে, ব্র্যান্ড শপ থেকে, বসুন্ধরা সিটি থেকে, যমুনা ফিউচার পার্ক থেকে, নাকি গুলিস্তানে যে বাইরে বিক্রি করে ওইখান থেকে? ভালো লাগে ব্র্যান্ড থেকে কিনতে, কিন্তু কিনছে কোথায় থেকে? লোকাল মার্কেট থেকে। এই একটাই কারণ, আমাদের আয় কম। আমরা স্যাক্রিফাইস করছি, কম্প্রোমাইজ করছি। একবার ভাবেন কথাগুলো সত্য কিনা। কেন করতে হচ্ছে? আমাদের আয় কম, আমরা আয় বাড়াইতে পারছি না। হ্যালো, এবার যদি আমরা বাসস্থানের কথা বলি, আচ্ছা কোন বাসায় থাকতে আপনার ভালো লাগে? কোন একটা ভালো অ্যাপার্টমেন্ট বাসায়, নাকি একটা 1 রুমের নর্মাল বাসায়? ভালো লাগে কোথায়? অ্যাপার্টমেন্ট বাসায়, যমুনা বসুন্ধরা সিটিতে বা বসুন্ধরা আবাসিক এরিয়াতে, গুলশানে, এখানেই তো ভালো লাগবে। ইয়েস অর নো? কিন্তু থাকছি কোথায়? নিজেকে প্রশ্ন করেন, কেন? কারণ আমার আয় কম। স্যাক্রিফাইস করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে নিজের সাথে, নিজের চাহিদার সাথে, নিজের চাওয়া পাওয়ার সাথে। আমাকে সব সময় কম্প্রোমাইজ করতে হচ্ছে। শুধু একটা ঘাটতি, সেটা হলো আমার আয় কম। ইয়েস অর নো? এবার যদি আমরা শিক্ষার কথায় আসি, আপনার সন্তানকে তো আমরা সবাই বেশি ভালোবাসি। আচ্ছা, আমাদের সন্তানকে কোথায় পড়াইলে আমাদের বেশি ভালো লাগতো? ওই প্রাইমারি স্কুলে, নাকি কোনো ইংলিশ মিডিয়ামে? নামি দামি স্কুলে ভালো টিচার দিয়ে পড়াইতে পারলে ভালো লাগতো, ভালো রেজাল্ট করতো। এইটাই তো আমরা সবাই চাই, কিন্তু কয়জন পারছি একটা ভালো ইংলিশ মিডিয়ামে পড়াইতে, একটা ভালো জায়গায় ছেলেদেরকে ভালো পরিবেশে রাখতে? কেন পারছি না? ওই একটাই প্রশ্ন, আমার আয় কম। এবার যদি আমরা চিকিৎসার কথায় আসি, আমরা কি ভালো লাগতো না একটু প্রবলেম হলে ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে সব সময় আমার হেলথের যত্ন নেওয়া? কিন্তু আমরা অসুস্থ হলে তো ডাক্তারের কাছে যাওয়ারও সামর্থ্য নাই, 1000 টাকা লাগবে, এই জন্য নিজেই ডাক্তারি করে ফার্মেসি থেকে মেডিসিন এনে খাচ্ছি। ইয়েস অর নো? নিজেই ফার্মেসি গিয়ে বলছি এটা দেন, ওইটা দেন। সঠিক ট্রিটমেন্ট আমরা নিতে পারছি না, আমরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। একটাই কারণ, আমাদের আয় কম। বিনোদনের কথায় যদি আসি, এইটা তো আর বলা বাহুল্য। এমন অনেক মানুষ আছে, সে দেশের বাইরে ঘুরবে কি, এখনো কোনোদিন কক্সবাজারেও যায় নাই, এখনো কোনোদিন বান্দরবনে যায় নাই, সাজেক যায় নাই, সুন্দরবনে যায় নাই। সারা পৃথিবী ভ্রমণ করবে পরের বিষয়, তার পাশের জেলাটাও সে ভ্রমণ করে নাই। কারণ কি? আয় কম। এখন আমরা, আমাদের জীবন তো একটাই, এই এক জীবনে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করে কি চলবো, নাকি আমাদের বর্তমান আয়ের পাশাপাশি আমাদের এই চাহিদাগুলো যেন ফিল আপ করতে পারি, একটা বাড়তি আয়ের অনুসন্ধান করব? বিশ্বাস করেন, আমাদেরকে শেখানো হয়েছে আয় বুঝে ব্যয় করো, আর সারা পৃথিবীর মানুষ একটা শিক্ষা নিয়েছে, ব্যয় বুঝে আয় করো। সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে আমাকে স্যাক্রিফাইস করা যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না, আমার আয় বাড়াইতে হবে। হ্যালো, আজকে যারা নতুন আছেন তারা বলবেন প্লিজ মন থেকে, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কোনো না কোনো সুযোগ দিবে, আপনাকে উসিলা দিবে, বাট স্রষ্টার কাছে আপনাকে চাইতে হবে, আপনি কি এভাবেই রাখতে চান, নাকি এই চাওয়া পাওয়া গুলোকে পূরণ করার জন্য, আরেকটু ইনকামকে বাড়ানোর জন্য একটা বাড়তি ইনকামের আপনি অনুসন্ধান করতে চান?
আপনি না চাইলে স্রষ্টার ঠেকা নাই, আর আপনি চাইলে স্রষ্টার কাছে অভাব নাই। Yes or no? আজকে আমরা এমন একটি সিস্টেম নিয়ে আপনাদের সাথে আলাপ করব, কথা বলবো, ক্লিয়ার করার চেষ্টা করব। আপনি বর্তমানে যেই পেশায় আছেন, আপনার বর্তমান আয়ের পাশাপাশি, মূল আয়ের পাশাপাশি এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স আপনাকে অফার করছে, আপনাকে একটি অপরচুনিটি দিচ্ছে। আপনি চাইলে পার্ট টাইম সময় দিয়ে, অল্প অল্প সময় দিয়ে আপনি একটি চমৎকার বাড়তি ইনকাম নিশ্চিত করতে পারবেন। যে বাড়তি ইনকামটা আপনার স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করার জায়গাগুলোকে বাদ দিয়ে আপনার জীবনের সকল স্বপ্নগুলোকে পূরণ করতে সহযোগিতা করবে। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের জন্য একটা করতালি হতে পারে না? চাহিদা আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমরা নিব। আজকে আমরা ক্লিয়ার করব এখান থেকে আপনার ওই এক্সট্রা ইনকাম করার জন্য অফিস সাপোর্ট আমরা দিব, প্রোডাক্ট সাপোর্ট আমরা দিব, বিজনেস মনিটরিং আমরা করব। আপনার পাশে থেকে আপনাকে এখান থেকে সাকসেসফুল করার দায়িত্ব আমরা নিব। শুধু সিদ্ধান্তটা আপনি নেবেন। হ্যালো, চমৎকার একটা সিদ্ধান্ত নেওয়ার মাইন্ডসেট নিয়ে আশা করি আজকে এই বিজনেস প্রেজেন্টেশন প্রোগ্রামটি দেখার জন্য আপনারা এখানে বসেছেন, উপস্থিত হয়েছেন। আমি বিশ্বাস করি যারা আজকে নতুন এসেছেন, আজকের দিনটি আপনাদের অধিকাংশ মানুষের জীবনের টার্নিং পয়েন্ট হবে যদি আজকে ইতিবাচক মাইন্ডসেট নিয়ে ওই জ্ঞানের তিনটা স্তর বলেছিলাম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের কেউ যদি হতে পারে, আজকের দিনটি আপনার লাইফের টার্নিং পয়েন্ট হবে ইনশাআল্লাহ। আমরা জীবনে যে অর্থ ইনকাম করি, অর্থনীতিবিদরা বলছেন এই আয় মূলত দুই প্রকার। একটা আয়কে বলা হয় অস্থায়ী আয় বা অনিরাপদ আয়, আরেকটা আয়কে বলা হয় স্থায়ী আয় বা নিরাপদ আয়। এখন প্রশ্ন হলো অস্থায়ী আয় কোনগুলা? একজন চাকরিজীবী যত বছর চাকরি করবে তত বছর স্যালারি পাবে। সে যদি চাকরিটা ছেড়ে দেয়, তার স্যালারি বন্ধ হয়ে যায়, এই জাতীয় আয়কে বলা হয় অস্থায়ী আয়। হ্যালো, মানে আপনি যতদিন কাজ করবেন ততদিন ইনকাম পাবেন। একজন প্রবাসী বিদেশ থেকে দেশে চলে আসলো, তার ইনকাম বন্ধ হয়ে গেল, এটা কি আয়? অস্থায়ী। একজন দোকানদার শাটার বন্ধ করে দিলে তার ইনকাম বন্ধ হয়ে যায়, এই জাতীয় আয়কে বলা হয় অস্থায়ী আয়। বর্তমানে বাংলাদেশের 95% মানুষ যেই পেশাগুলো থেকে ইনকাম করছে এগুলা হলো অস্থায়ী আয়। আমি কোনো কারণে অক্ষম হয়ে গেলে আমার আয় বন্ধ হয়ে যাবে। তবে আরো একটি আয় আছে যেটাকে বলা হয় স্থায়ী আয় বা নিরাপদ আয়। এই আয়টা কারা করে? ঢাকা শহরে যিনি 10 তলা বিল্ডিং করেছেন, একবার তিনি বিল্ডিং করেছেন, এই ভাড়া কি উনি একবার পাবে না বারবার পাবে? বারবার পাবে। সে অসুস্থ হয়ে গেলেও, এমনকি সে মারা যাওয়ার পরেও তার পরবর্তী প্রজন্ম এখান থেকে ইনকাম পাবে। আর কারা পাবে? কবি সাহিত্যিক যারা আছে, হুমায়ুন আহমেদ একটা বই জীবনে একবার লিখেছেন, আজকে সে দুনিয়াতে নাই, এখনো তার বই ছাপা হয়, বিক্রি হয়, পরবর্তী প্রজন্ম ইনকাম পায়। ইয়েস অর নো? মার্ক জুকারবার্গ জীবনে একবার ফেসবুক ডেভেলপ করেছেন, আজকে যদি সে আইসিইউতেও ভর্তি থাকে, আমরা আমাদের প্রয়োজনে ফেসবুক ইউজ করব, তার ইনকাম চলমান থাকবে। আমরা কি বুঝতে পেরেছি এই স্থায়ী আয়গুলা কারা করে? আজকে আমি শেয়ার করব এক্সিলেন্ট ওয়ার্ল্ড শুধু আপনাকে একটা বাড়তি আয়ের সুযোগই দিচ্ছে না, এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে আপনি যে আয়টা নিশ্চিত করবেন এটা হবে একটা স্থায়ী আয়। অর্থাৎ একটা সময় এসে আপনি যদি কাজ করতে নাও পারেন, সময় নাও দেন, তখনও আপনার আয় চলমান থাকবে। এই টোটাল কনসেপ্টটা আমি শেয়ার করার মাধ্যমে এই বিষয়টা আপনি সুস্পষ্টভাবে ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। আমরা কি অস্থায়ী আয় করতে চাই নাকি স্থায়ী আয় করতে চাই? তাহলে আজকের সেশনটি আপনার কাছে আরো বেশি ভালো লাগবে। আমরা আজকে এই মুহূর্তে এক্সিলেন্ট ওয়ার্ল্ড যে প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করছি, এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে জানবো। আমাদের এই প্রতিষ্ঠানটির নাম হলো এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড। আমাদের ব্র্যান্ড নেম হলো এক্সিলেন্ট ওয়ার্ল্ড। এই কোম্পানিটি প্রতিষ্ঠা লাভ করেছিল 2013 সালের 7 সেপ্টেম্বর, অর্থাৎ সুদীর্ঘ
12 বছর ধরে এই কোম্পানিটি তার ব্যবসায়িক এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এক্সিলেন্ট ওয়াল হলো একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। এটা আমাদের গর্বের জায়গা যে বাংলাদেশি প্রতিষ্ঠান হয়েও এই প্রতিষ্ঠানটি বর্তমানে পৃথিবীর প্রায় 30টি প্লাস দেশে বিজনেস পরিচালনা করছে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই প্রতিষ্ঠানটি এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড নামে পরিচিত। আমাদের ওয়েবসাইট হলো www.excellentworldint.com। তাছাড়াও আমাদের নিজস্ব অ্যাপস রয়েছে। আমাদের কোম্পানির হেড অফিস হলো আমাদের এখানেই পাশের বিল্ডিং। কোম্পানির নিজস্ব ক্রয়কৃত ফ্লোরে এই কোম্পানিটি তার হেড অফিসকে প্রতিষ্ঠা করেছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব ক্রয়কৃত অফিস এবং ভাড়া করা অফিস মিলিয়ে প্রত্যেকটি জেলা এবং থানাতেই মোটামুটি আমাদের অফিস রয়েছে। বর্তমানে এই কোম্পানিতে প্রায় 5.5 লক্ষ প্লাস কর্মী এই কোম্পানিতে কাজ করে যাচ্ছে। ম্যাক্সিমাম ব্যক্তিরাই এখানে কিন্তু পার্ট টাইম কাজ করছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ফাউন্ডার অ্যান্ড সিইও যিনি কোম্পানির প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা স্যার, আমরা তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। কারণ তিনি এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেছে বলেই আজকে 5.5 লক্ষ মানুষ এই কোম্পানির মাধ্যমে কর্মসংস্থান করার সুযোগ পেয়েছে। ইয়েস না? এবং আমাদের মধ্যে আজকে যারা নতুন এসেছেন এবং প্রতিনিয়ত অসংখ্য মানুষ এই কোম্পানির মাধ্যমে তাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে পেরেছে। তাছাড়া এক্সিলেন্ট ওয়ার্ল্ড একজাক দক্ষ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত একটি কোম্পানি। এটা হলো আমাদের হেড অফিস পাশের বিল্ডিং। অলরেডি আজকে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আমাদের রয়্যাল অ্যাসোসিয়েশনে আমাদের সাথে উপস্থিত আছেন। স্যারের জন্য জোরে একটি করতালি আশা করছি। আজকে আমাদের সকলের মেন্টর, আমাদের স্বপ্ন বাস্তবায়নে যিনি নিরলসভাবে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন এবং আজকের এই প্রোগ্রামকে চমৎকারভাবে বাস্তবায়ন করার জন্য যিনি উদ্যোগ নিয়েছেন আরাফাত হোসেন স্যার অলরেডি আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা আমাদের সর্বোচ্চ বিনয়ী হয়ে আন্তরিকতার সাথে আজকের এই সেশনটি আমরা করব ইনশাআল্লাহ। তো এটা হলো আমাদের হেড অফিস পাশের বিল্ডিং এ, আলাদা বর্ণনা করার কিছু না। এখান থেকে নামলে আপনারা দেখতে পারবেন, ভিজিট করতে পারবেন। দেশি পণ্যে থাকবো বেশ, গর্ব মোরা এক্সিলেন্ট বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিক শিল্পনগরীতে এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করেছে আন্তর্জাতিক মানের একটি ইন্ডাস্ট্রি, যেখান থেকে এক্সিলেন্ট ওয়ার্ল্ড বর্তমানে 400 প্লাস ন্যাচারাল এবং অর্গানিক পণ্য উৎপাদন করে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই চাইলে আজকে দুপুরের পরে এখান থেকে প্রোগ্রাম শেষ করে আপনারা ফ্যাক্টরিও চলে ভিজিট করে যেতে পারবেন। এক্সিলেন্ট ওয়ার্ল্ড শুরু করেছিল মাত্র একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ গত 12 বছরে এই কোম্পানিটি আরো অনেকগুলি সহযোগী কোম্পানি প্রতিষ্ঠিত করেছে, যার ফলশ্রুতিতে এক্সিলেন্ট ওয়ার্ল্ড একটি গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়েছে, এক্সিলেন্ট গ্রুপ, যেখানে আমাদের অনেকগুলি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রয়েছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড, যেটা হলো আমাদের মাদার প্রতিষ্ঠান। আমাদের রয়েছে এক্সিলেন্ট ইউনিটি ইউনিয়নি ল্যাবরেটরিজ লিমিটেড, এটা হলো আমাদের একটা মেডিসিন কোম্পানি, যেখানে প্রায় 60টি প্লাস মেডিসিন আমাদের এই প্রতিষ্ঠান থেকে উৎপাদিত হচ্ছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড শুরু করেছিল একটি ব্র্যান্ড নিয়ে, বর্তমানে আমাদের 6টি ব্র্যান্ডের পণ্য উৎপাদন হচ্ছে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি থেকে। আমাদের রয়েছে ERTC এক্সিলেন্ট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার, আমাদের কর্মীদের মান উন্নয়ন করার জন্য আমাদের আলাদা একটি প্রতিষ্ঠান আছে ERTC এক্সিলেন্ট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার। আমাদের রয়েছে শেফ কনজিউমার প্রোডাক্টস ম্যানুফ্যাকচার, আমাদের মশলা আইটেমের পণ্য নিয়ে 42টি প্লাস মশলা আইটেমের প্রোডাক্ট আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া থেকে শুরু করে। এটা হলো আমাদের শেফ ব্র্যান্ডের। আমাদের একটি প্রতিষ্ঠানের অনেকগুলো ব্র্যান্ডকে আমরা ডেভেলপ করেছি, যেমন প্রাণ একটি কোম্পানি, তাদেরই একটি ব্র্যান্ড হলো RFL, তাদেরই একটি ব্র্যান্ড হলো ভিশন, তাদেরই একটি ব্র্যান্ড ট্রেস্টিটিট। কোম্পানি যখন বড় হয় একটা প্রতিষ্ঠানের অনেকগুলি ব্র্যান্ডকে ডেভেলপ করতে হয়। আমাদের অলরেডি 6টি ব্র্যান্ড ডেভেলপ হয়েছে। আমাদের রয়েছে মিস্টার রয়্যাল কোয়ালিটিফুল ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, এটাও আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড, যেখানে প্রায় 100 প্লাস প্রোডাক্ট আমাদের রয়েছে। আমাদের রয়েছে মিস্টার রয়্যাল মেগা ডিপার্টমেন্টাল স্টোর। তাছাড়া আমাদের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে
সহযোগী প্রতিষ্ঠান, একটি হলো ইউনিটি এক্সপ্রেস আর একটা হলো ইউনিটি প্লাজা। এক্সিলেন্ট ওয়ার্ল্ড মূলত একটি মার্কেটিং কোম্পানি। আমরা আমাদের নিজস্ব একটা ব্র্যান্ডকে প্রমোট করছি, এক্সিলেন্ট ব্র্যান্ড। আমাদের এই ব্র্যান্ডকে প্রমোট করার জন্য আমরা সারা বাংলাদেশে উদ্যোগ নিয়েছি। প্রতিটি থানায় আমরা একটি করে ইউনিটি এক্সপ্রেস শোরুম প্রতিষ্ঠা করব এবং প্রতিটি বাজারে আমরা একটি করে প্লাজা শোরুম প্রতিষ্ঠা করব। আমাদের লক্ষ্যমাত্রা 2025 সালের মধ্যে আমাদের 1000 শোরুম প্রতিষ্ঠা করব। 2026 সালের মধ্যে 5000 শোরুম প্রতিষ্ঠিত হবে। 2030 সালের মধ্যে সারা বাংলাদেশে 50,000 শোরুম বা আউটলেট আমরা প্রতিষ্ঠা করব। প্রত্যেকটা গ্রামে গ্রামে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রোডাক্ট প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে আমাদের ইউনিটি এক্সপ্রেস এবং প্লাজার মাধ্যমে। যেহেতু আমরা একটা ব্র্যান্ডকে প্রমোট করছি, আমাদের প্রোডাক্টগুলো আদার্স কোনো শোরুমে বা দোকানে পাওয়া যাবে না। সকল পণ্য আমাদের নিজস্ব আউটলেট থেকে পাওয়া যাবে, যেটা পৃথিবীর সকল ব্র্যান্ডগুলো করে থাকে। পৃথিবীর সকল বড় বড় ব্র্যান্ডগুলা তাদের পণ্যগুলা তাদের আউটলেট থেকে কিন্তু আমরা ক্রয় করতে হয়। ইয়েস আর নো? এক্সিলেন্ট ওয়ার্ল্ড হতে যাচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠতম একটি ব্র্যান্ড ইনশাআল্লাহ। তো এভাবে আমাদের অনেকগুলি সহযোগী প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা জানলে খুশি হবেন, আমরা প্রোডাক্টের কোয়ালিটিকে এতটা ইনশিওর করেছি যে আমাদের কোম্পানিটা বাংলাদেশি হলেও আমাদের পণ্যগুলা কিন্তু আন্তর্জাতিক মানের। বাংলাদেশের বিএসটিআই থেকে শুরু করে সকল অনুমোদনের পাশাপাশি পৃথিবীর সর্বোচ্চ মান নিয়ন্ত্রণকারী সংস্থা জিএমপি থেকেও আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু সার্টিফিকেট অর্জন করতে পেরেছে, সক্ষম হয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের জায়গা যে বাংলাদেশি একটা কোম্পানি পৃথিবীর সর্বোচ্চ মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে সার্টিফাইড হয়েছে তার প্রোডাক্ট কোয়ালিটির কারণে। হ্যালো, আমাদের পণ্যগুলো আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা শোরুমে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা, যে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের পণ্যগুলো পৌঁছে যাচ্ছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যে ইউনিটি এক্সপ্রেস নিয়ে আমি কথা বলেছি, যেটা প্রত্যেকটা থানা পর্যায়ে অলরেডি আমাদের 300+ আউটলেট বা শোরুম অলরেডি আমরা করতে সক্ষম হয়েছি। এই বছরের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা 1000 শোরুম প্রতিষ্ঠা করা। এটা হলো আমাদের ইউনিটি এক্সপ্রেসের বিভিন্ন যে আউটলেট বা শোরুমগুলো আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আপনিও চাইলে আজকে যার মাধ্যমে এসেছেন তার সাথে কথা বলে এক্সিলেন্ট ইউনিটি এক্সপ্রেস বা প্লাজা শোরুমের মাধ্যমে আপনিও হতে পারেন একটা ব্র্যান্ড শপের ওনার, মালিকানা আপনি চাইলে পেতে পারেন। এই সুযোগটা আমাদের কোম্পানিতে রয়েছে। তাছাড়াও রয়েছে আমাদের ইউনিটি প্লাজা, যেটা প্রত্যেকটা বাজার পর্যায়ে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড মূলত 3টি বিষয় নিয়ে কাজ করে: সুস্থতা, সৌন্দর্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি। আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হয় আপনি কি সুস্থ থাকতে চান, কি উত্তর দিবে? যদি প্রশ্ন করা হয় আপনি কি আপনার সৌন্দর্যকে ধরে রাখতে চান, যদি প্রশ্ন করা হয় আপনি কি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে চান, অর্থাৎ মানুষের কমন 3টি নিড বা চাওয়া নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড। যখন আমরা মানুষের প্রয়োজন নিয়ে কাজ করব, মানুষ অবশ্যই কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত হবে। ইয়েস অর নো? আমরা আমাদের মূল আলোচনাটা বোঝার সুবিধার্থে আমরা 3 ভাগে ভাগ করব আজকে আলোচনাকে। প্রথমে আলোচনা করব আমাদের প্রোডাক্ট নিয়ে, আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি এই আলোচনাগুলো সংক্ষিপ্তভাবে করব। বিস্তারিত জানার জন্য আপনারা যাদের মাধ্যমে আজকে এসেছেন তাদের সাথে কথা বললে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। জাস্ট আমি আজকে যেহেতু আমাদের টোটাল একটা সেলিব্রেশন প্রোগ্রাম এবং অপরচুনিটিটা শেয়ার করব, আমি প্রোডাক্ট সম্পর্কে জাস্ট একটু ধারণা দিচ্ছি। আমাদের অনেকগুলি প্রোডাক্ট আছে, কনজিউমার প্রোডাক্ট, একেবারে নিত্য প্রয়োজনীয়। 42 প্রকারের মশলা আছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া লাগে আমাদের পরিবারে, কাপড় ধোয়ার পাউডার লাগে, ফ্লোর ক্লিনার, ডিশ ক্লিনার, লিকুইড ডিটারজেন্ট, একেবারে পরিবারের নিত্য প্রয়োজনীয় সকল প্রোডাক্ট আমরা নিজেরা উৎপাদন করছি। এই পণ্যগুলো আপনি বাইরের কোম্পানি থেকে ক্রয় করতে পারেন, তবে ওইখানে সারা জীবন আপনার পরিচয়, আপনি কাস্টমার, আর আমাদের এখানে আপনার আলাদা একটা পরিচয় তৈরি হবে, আপনি আমাদের বিজনেস পার্টনার। পণ্য ব্যবহার করার মাধ্যমে আপনি নতুন একটা জগতে প্রবেশ করবেন, যেখানে আপনি একটি বাড়তি আয় করার সুযোগ পাবেন, যে আয় আপনাকে আপনার ওই মৌলিক চাহিদাগুলোকে শতভাগ পূরণ করতে সহযোগিতা করবে।
তাহলে এই পণ্য ব্যবহার করে ইনকাম করার সুযোগ আছে। তাহলে এই প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে জানতে হয়। আমাদের দুবাইতেও কিন্তু নিজস্ব ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, যেখান থেকে আমাদের ইউকেয়ার ব্র্যান্ডের অনেকগুলি পণ্য বর্তমানে উৎপাদন হচ্ছে। এটাও আমাদের একটা গর্বের জায়গা। বাংলাদেশে একটি কোম্পানি দুবাইতে নিজস্ব ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেছে। করতালি হবে না এক্সেলেন্ট ওয়ার্ল্ডের জন্য। আমাদের ওমানে এই যে আগামী মাসে আমাদের ওমানের ফ্যাক্টরি উদ্বোধন হচ্ছে। কোম্পানির লক্ষ্যমাত্রা হলো এই বছরের মধ্যে সৌদি আরব এবং মালয়েশিয়াতেও নিজস্ব ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা। তাছাড়াও আমাদের রয়েছে একেবারে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম ব্যবহার করি কি আমরা টুথপেস্ট। আমাদের 2 ধরনের টুথপেস্ট আছে এবং মজার বিষয় হলো আমাদের প্রোডাক্ট ন্যাচারাল এবং অর্গানিক, কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ইউজ করা হয় না। ব্রাশ করার পর আমরা মুখ ধুইতে হয়, মুখ ধোয়ার জন্য আমাদের 4 ধরনের ফেস ওয়াশ আছে এবং একটা মিরাক্কেল প্রোডাক্ট। যে কোনো ব্যক্তিকে আমি বলি যে এই প্রোডাক্টটা দিয়ে আপনি ফেসটা আগে দেখবেন, তারপরে চারকোল বার দিয়ে মুখ ধোবেন, তারপরে ফেসটা দেখবেন। আমরা সাধারণত যারা একটু ময়লা ধুলাবালি গায়ে লাগে আমরা কোথায় যাই? পার্লারে যাই। কিসের জন্য? ফেসিয়াল করার জন্য। ফেসিয়াল করার পর আপনার স্কিনে যে একটা গ্লো আসবে, শুধু আমাদের চারকোল বার দিয়ে আপনি যদি ফেসটা ওয়াশ করেন, ওই গ্লোটা আপনার ফেসের মধ্যে আপনি দেখতে পাবেন। এত চমৎকার একটা প্রোডাক্ট আমাদের ফেসের জন্য। আমাদের চারকোল ভার আছে এবং 4 ধরনের ফেস ওয়াশ আছে। মুখ ধোয়ার পর আমরা মুখে ক্রিম ইউজ করি। আমাদের 4 ধরনের ক্রিম আছে। ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম, হলুদ চন্দন ক্রিম, যাদের মুখে স্পট আছে, মেস্তার দাগ আছে, স্পট আউট ক্রিম, এবং আমাদের রয়েছে ইউফিল ব্র্যান্ডের খুবই উন্নত মানের ফেয়ারনেস ক্রিম। তাছাড়া স্কিনকে যারা একটু আরো যত্নশীল, স্কিনের প্রতি স্কিনকে টাইট রাখতে চায়, যাতে বয়সের ছাপ না পড়ে, অ্যান্টি এজিং থাকতে চায়, তাদের জন্য রয়েছে আমাদের 2 প্রকারের স্কিনের সিরাম। এবার আমরা যখন নাস্তা করতে যাই, নাস্তা করার আগে হাত ধুইতে হয়। হাত ধোয়ার জন্য আমাদের 3 প্রকারের হ্যান্ড ওয়াশ আছে। আমরা যখন গোসলে যাই সাবান ইউজ করতে হয়। আমাদের 5 প্রকারের, বডিতে ইউজ করার জন্য 5 ধরনের সাবান আছে। সাবানের বিকল্প 3 প্রকারের শাওয়ার জেল আছে। 3 প্রকারের মাথা চুল ওয়াশ করার জন্য রয়েছে একদম ন্যাচারাল হার্বাল শ্যাম্পু। গোসল করার পর আমরা বডিতে বডি লোশন ইউজ করতে হয়। আমাদের 2 ধরনের রয়েছে বডি লোশন। এইভাবে করে আমাদের কসমেটিক্স রিলেটেড অনেকগুলি প্রোডাক্ট আছে, কনজিউমার রিলেটেড অনেকগুলি প্রোডাক্ট আছে। আমাদের রয়েছে হেলথ রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট। হেলথ রিলেটেড প্রোডাক্টের মধ্যে আমাদের একটি প্রোডাক্ট রয়েছে ফিমেল কেয়ার প্লাস। আমি এক কথায় বলবো, মেয়েদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত খুব চমৎকার ভাবে কেয়ার করবে আপনার ফিমেল কেয়ার প্লাস। যে সকল স্বামীরা স্ত্রীর প্রতি অনেক বেশি কেয়ারফুল, এর চেয়ে বেশি কেয়ার করবে আপনার বডির জন্য ফিমেল কেয়ার প্লাস। মেয়েদের অনেক ধরনের গাইনি সমস্যা, হরমোনের ইনব্যালেন্স দেখা দেয়, যেগুলোর জন্য চমৎকার সলিউশন হলো ফিমেল কেয়ার প্লাস। গতকালকে একজনের সাথে কথা বলতেছিলাম, তো উনি বলতেছে যে আমি এক্সেলেন্ট ওয়ার্ল্ডে কাজ করার, ওনার গল্পটা বলতেছিল যে আমার মেয়ের গাইনি সমস্যা ছিল। আমি এমন কোন মিনিমাম 7 থেকে 8টা হসপিটালে আমি ডাক্তার দেখাই, চিকিৎসা করছি, কোনো রেজাল্ট পাই নাই। একজন আমাকে পরামর্শ দিয়েছে ফিমেল কেয়ার খাওয়ার জন্য। আমার মেয়েকে এটা খাওয়ার পরে, একটা খাওয়ার পরে তার সমস্যার সমাধান হয়ে গেছে। এরকম অসংখ্য মানুষকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। দেখেন, ইনকাম করার জন্য মানুষ সিগারেটও বিক্রি করে না ভাইয়া? এটা কি মানুষের উপকারী প্রোডাক্ট না ক্ষতিকর প্রোডাক্ট? আর আমরা ইনকাম করার জন্য প্রোডাক্ট বিক্রি করছি, এমন প্রোডাক্ট যেই প্রোডাক্ট মানুষকে তার স্বাস্থ্য সেবা দিচ্ছে, মানুষকে সেবাও দিচ্ছি, ক্যারিয়ারও ডেভেলপ করছি। আমাদের বাচ্চাদের জন্য একটি অসাধারণ প্রোডাক্ট হলো বেবি লাইফ প্রোডাক্ট। এটা আমার একটা চ্যালেঞ্জ। যে সকল বাচ্চারা খেতে চায় না, মা পিছন পিছন ছুটতে হয়, তাকে 15 দিন থেকে 1 মাস বেবি লাইফ খাওয়ার পরে মায়ের পিছনে পিছনে বাচ্চা ছুটবে খাবারের জন্য। যে সকল বাচ্চাদের পড়ালেখার মনোযোগ নাই, স্মৃতিশক্তি নাই, এটা তাদের ব্রেইনের কার্যক্ষমতা বাড়াবে। যাদের গ্রোথ হচ্ছে না, এটা গ্রোথ ডেভেলপ করবে। অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট। প্রত্যেকটা বাবা মাই কিন্তু ছেলে মেয়েদের ভালো চায়, ভালোবাসে সবচেয়ে বেশি তাদেরকে। আমাদের রয়েছে আরো একটি চমৎকার প্রোডাক্ট প্রোটিন প্লাস। আমাদের শরীরে প্রোটিনের চাহিদা ফিল আপ করে আমাদের হরমোনের ইনব্যালেন্সকে রিকভার করার জন্য একটা মিরাক্কেল প্রোডাক্ট আছে পাওয়ার সোর্স কিং। আমাদের ডায়াবেটিসের সমস্যার সমাধানের জন্য একটি চমৎকার প্রোডাক্ট গ্লুকোজ কন্ট্রোল, অসাধারণ একটি প্রোডাক্ট। একদম আপনার ডায়াবেটিসকে প্রাকৃতিক খাবারের মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন, কোনো মেডিসিন ছাড়াই। আমাদের 5 ধরনের চা আছে, এইভাবে অসংখ্য প্রোডাক্ট আছে। 2 ধরনের জুস আছে। তো আমাদের প্রায় 400+ প্রোডাক্ট আছে। সকল প্রোডাক্ট নিয়ে বর্ণনা করার সুযোগ নেই। আমরা প্রোডাক্ট সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া কি পেয়েছি? এখন প্রশ্ন হলো,
এই প্রোডাক্ট নিয়ে আমি কিভাবে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে বিজনেস করতে পারি। এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনাকে অফার করছে, হ্যালো আমরা আছি, আমি কিন্তু একেবারে ডিপ পয়েন্টে চলে আসছি, যে ক্যারিয়ার নিয়ে কথা বলছি, যে মৌলিক চাহিদা ফিল আপ করতে গেলে বাড়তি আয় লাগবে, ওই জায়গায় চলে আসছে। এখন এক্সিলেন্ট ওয়ার্ল্ড আমাদেরকে অফার করছে আপনার বর্তমান পেশার পাশাপাশি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় বিনিয়োগ করে আপনার যেই কোনো কাজের পাশাপাশি পার্ট টাইম সময় দিয়ে আপনার পছন্দ মতো এককালীন 9 থেকে 10,000 টাকার অথবা 50 এবি সমপরিমাণ পণ্য ক্রয় করে আপনি আমাদের সাথে বিজনেস করার সুযোগ পাবেন, যেখান থেকে আপনি প্রতিদিন ন্যূনতম 400 টাকা থেকে একদিনে 16,000 টাকা পর্যন্ত, মাসে 4,80,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। হ্যালো, তাহলে আমাদের সাথে বিজনেস করার জন্য কি করতে হবে? আমাদের 2 ধরনের কাস্টমার আছে। কয় ধরনের? এক ধরনের কাস্টমারকে বলা হয় জেনারেল কাস্টমার, কারা? বাংলাদেশের সবাই, যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি। আরেক ধরনের কাস্টমার আছে রেজিস্টার্ড কাস্টমার বা বিজনেস পার্টনার। আপনি যদি আমাদের সাথে বিজনেস করতে চান, আমাদের সাথে একটা বাড়তি আয় নিশ্চিত করতে চান, তাহলে 50 ইভির পণ্য ক্রয় করে জেনারেল কাস্টমার থেকে আপনাকে রেজিস্টার্ড কাস্টমার হইতে হবে। প্রশ্ন করতে পারেন, স্যার কেন 50 পয়েন্ট কিনতে হবে? কারণ কোম্পানি বলছে আপনি যদি আমার কোনো পণ্য ব্যবহার না করেন, আরেকজনকে কি পণ্য নিয়ে বলতে পারবেন? আপনার কাছে 2-4টা প্রোডাক্ট যদি না থাকে, আপনি কি কাউকে দেখাইতে পারবেন? এই জন্য বিজনেস করতে গেলে আগে কোনো পণ্য আপনি ব্যবহার করে বুঝতে হবে আসলেই পণ্যটা ভালো কিনা। 50 ইবি প্রোডাক্টের দাম কত? আপনি আপনার পছন্দ মতো নিলে 9,000, 10,000, 11,000, 12,000 টাকাও লাগতে পারে। তবে আমাদের একটি চমৎকার প্যাকেজ আছে, নাম হলো রয়্যাল ফাইটার প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে 18টা আইটেমের 24টি প্রোডাক্ট রয়েছে। এই প্যাকেজের মূল্য হলো 9,000 টাকা। একসাথে প্যাকেজটি কিনলে প্রোডাক্ট পাবেন 10,700 টাকার, অর্থাৎ টাকা দিবেন 9,000, পণ্য পেয়ে যাবেন 10,700 টাকার। আপনি প্রোডাক্টের পাশাপাশি আপনি একটি বিজনেস অপরচুনিটি পেয়েছেন। হ্যালো, অর্থাৎ আপনি 9,000 টাকা দিয়ে শুধু 10,700 টাকার পণ্যই পাননি, পাশাপাশি আপনি এমন একটি অপরচুনিটি পেয়েছেন যেখান থেকে আপনি একটি চমৎকার ক্যারিয়ার গঠনের সুযোগ পাচ্ছেন। আমরা কি বুঝতে পেরেছি কিভাবে একজন ব্যক্তি রেজিস্টার্ড কাস্টমার হয়ে আমাদের সাথে কাজটা শুরু করতে পারবে? তাহলে আসুন, যদি কোনো ব্যক্তি আমাদের সাথে কাজ শুরু করে, সে কিভাবে এই কোম্পানি থেকে আয় করতে পারবে? আমাদের এখানে 2টি পদ্ধতিতে আপনি আয় করতে পারবেন। কটি পদ্ধতিতে? 1 নম্বর হলো পণ্য ক্রয় বিক্রয় করে, আর দ্বিতীয়ত হলো টিম গঠন করে। পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনি আয় করতে পারবেন 10 থেকে 25% বা কোনো কোনো পণ্যে 40% পর্যন্ত আয় করা যায় প্রোডাক্ট সেলের মাধ্যমে। কিভাবে এটা সম্ভব? যখনই আপনি রেজিস্টার্ড মেম্বার হবেন, আমাদের সকল পণ্য আপনি ডিপি প্রাইসে বা ডিলার মূল্যে পাবেন। যেই পণ্যের দাম 100 টাকা, এটা আপনি পাচ্ছেন 80 টাকা বা 70 টাকায়। তাহলে আপনি যখন এই প্রোডাক্টটা বিক্রি করবেন খুচরা মূল্যে, এখানে আপনার একটা প্রফিট হবে। তবে এই আয়টাকে আমরা বলি অস্থায়ী আয়। কেন অস্থায়ী আয়? একটা দোকানদারের মতো, আপনি যতদিন প্রোডাক্ট সেল করবেন ততদিন ইনকাম আসবে। প্রোডাক্ট সেল না করলে কি ইনকাম আসবে? তবে আমাদের স্থায়ী আয় আসবে যদি আপনি একটি টিম গঠন করে কাজ করতে পারেন। টিম গঠনের মাধ্যমে একদিনে 400 টাকা থেকে 16,000 টাকা, মাসে 4,80,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এই আয়টা হবে স্থায়ী আয়। আমরা এই 2টা আয় সম্পর্কে আরো একটু জানবো। আমাদের এখানে মাত্র 50 ইবির পণ্য ক্রয় করে আপনি বিভিন্ন আয় করার সুযোগ পাবেন। যেমন আপনি আয় করতে পারবেন মেম্বার আয়, ইন্ট্রোডিউসিং আয়, ম্যাচিং আয়, মেগা ম্যাচিং আয়, মেম্বার ইনসেন্টিভ, ক্লাব ইনকাম, জিএম স্যালারি, জিএম রয়্যালিটি, এভাবে অনেকগুলি ইনকাম করার সুযোগ আপনি পাবেন। আমরা প্রথম যে আয়টা নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি, মেম্বারশিপ ইনকাম। আপনি যখনই রেজিস্টার্ড মেম্বার হবেন, প্রত্যেকটা পণ্য ডিলার মূল্যে পাবেন, খুচরা মূল্যে বিক্রি করবেন, এখানে একটা বেনিফিট আপনি পাবেন। এটা কি ক্লিয়ার কিনা বলেন? একটু আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমি সামনে আগাতে আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। দ্বিতীয় যে আয়টা বলছি সেটা হলো ইন্ট্রোডিউসিং ইনকাম। আচ্ছা, এক্সিলেন্ট ওয়ার্ল্ডে একেবারে মানুষের পরিবারের প্রয়োজনীয় পণ্য আছে এবং এই পণ্যগুলা ক্রয় করার মাধ্যমে একটা বিজনেসের সুযোগ আছে, যেখান থেকে একটা স্থায়ী আয় করা যাবে। এটা কি আপনাদের পরিচিত সবাই জানে? আমাদের কাজ হলো এই তথ্যটা আমাদের পরিচিত ব্যক্তিদের মাঝে শেয়ার করা,
কারো মাথায় বাড়ি দেওয়া আমাদের কাজ না, কারো ক্ষতি করা আমার কাজ না। একটা পবিত্রতম কাজ, একটা মানুষের কর্মসংস্থানের একটা অপরচুনিটির দাওয়াত দেওয়া, এই কাজটা যদি আমরা করতে পারি, যেহেতু মানুষের পণ্যও দরকার আছে, আয়েরও দরকার আছে, এই চমৎকার সুযোগটি আমি তুলে ধরলে অনেকেই এই সুযোগটি গ্রহণ করবে। ইয়েস অর নো? অলরেডি 5.5 লক্ষ ব্যক্তি গ্রহণ করেছে, আপনার পরিচিত অনেকেও গ্রহণ করবে। যখনই কোনো ব্যক্তি বিজনেস কনসেপ্টটা বুঝে 50 ইভির পণ্য ক্রয় করে এখানে রেজিস্টার্ড কাস্টমার হবে, আপনি ইন্ট্রোডিউসিং কমিশন পাবেন 500 টাকা। সে কি প্রোডাক্টটা আপনার থেকে নেবে নাকি কোম্পানি থেকে নেবে? কোম্পানি থেকে প্রোডাক্ট নেবে, আপনি শুধু তথ্য সরবরাহকারী হিসাবে 500 টাকা ইনকাম পাবেন, ইন্ট্রোডিউসিং ইনকাম। এভাবে এক মাসে যদি আপনার মাধ্যমে 10টি প্যাকেজ সেল হয় 5,000 টাকা, 20টি প্যাকেজ সেল হলে 10,000 টাকা, একটি প্যাকেজ সেল হলে 500 টাকা। ক্লিয়ার কিনা বলেন? তবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনকাম হলো 3 নাম্বার ইনকাম, যেটাকে আমরা স্থায়ী আয় বলে থাকি। যেই আয়টা করা যায় টিম গঠনের মাধ্যমে, যেখানে একদিনে 400 টাকা থেকে প্রতিদিন 16,000 টাকা পর্যন্ত আয় করার সুযোগ পাবেন। এই আয়টা করার জন্য আপনার কাজ মূলত দুইটা। হ্যালো, পার ডে 16,000 টাকা ইনকাম করবেন। কাজ কয়টা? একটু গভীরভাবে বুঝতে হবে এই পয়েন্টটা। প্রথম কাজ হলো 5 থেকে 7টি ট্রেনিং করা। এই পৃথিবীতে তো কোনো কাজই না শিখে করা যায় না। এই ট্রেনিং গুলো প্রতি সপ্তাহে আমাদের বাংলাদেশের বিভিন্ন অফিসগুলোতে হয়ে থাকে, পাশাপাশি আমরা অনলাইনেও ট্রেনিং প্রশিক্ষণ করিয়ে থাকি। 5 থেকে 7টা ট্রেনিং কি করা যাবে না? যদি একটা বাড়তি আয় করে আমার জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ করতে চাই, 5 থেকে 7টা ট্রেনিং গ্রহণের মাধ্যমে আমরা ব্যবসা সম্পর্কে জানবো, এবং যেইভাবে আপনাকে শেখানো হবে ওই জ্ঞান নিয়ে আমরা কাজ করব। দ্বিতীয় কাজ, 10 থেকে 15 জন ব্যক্তির কাছে আমাদেরকে পরিচয় করাই দিবেন, যেন আমরা তাদের কাছে আমাদের সুযোগ সুবিধাগুলো নিয়ে কথা বলতে পারি। কারো মাথায় বাড়ি দিব না, কারো ক্ষতি করব না। একটা ইনকামের সুযোগ আছে চমৎকার প্রোডাক্টের মাধ্যমে। এই তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য আপনার পরিচিত 10 থেকে 15 জন ব্যক্তিকে আমাদের সাথে পরিচয় করে দিবেন। এই দুইটা কাজ করতে পারলে এই বিজনেস আপনি সফল হবেন। খুব কঠিন কাজ। 5 থেকে 7টা ট্রেনিং করা আর আপনার পরিচিত 10 থেকে 15 জন ব্যক্তিকে আমাদের সাথে পরিচয় করা দেওয়া খুব কঠিন কাজ। এটা এই কাজটা যদি করেন, 10 থেকে 15 জন ব্যক্তিকে যদি পরিচয় করান, মিনিমাম 2 জন ব্যক্তি এই বিজনেসটা করার জন্য এগ্রি হবে। কয়জন? আমরা ধরে নিলাম এর চেয়ে বেশি হবে। আর এই বিজনেসটা করার জন্য ব্যক্তি লাগে মাত্র 2 জনই। কয়জন লাগে? তাহলে 2 জন ব্যক্তিকে যদি আপনি আমাদের সাথে 10-15 জনকে পরিচয় করান, 2 জন ব্যক্তি জয়েন করে, আপনি বিজনেসে 80% সফল। কিভাবে সফল আমার আলোচনায় বুঝবেন। ধরে নিলাম একজনের নাম মিস্টার এ, একজনের নাম মিস্টার বি, মাত্র 2 জন ব্যক্তি দিয়ে আপনার একটা দল বা একটা টিম তৈরি হলো, যে টিম আপনাকে একটা স্থায়ী আয় দিবে। কিভাবে এটা? যখন আপনি 10-15 জনের সাথে শেয়ার করবেন, প্রথমত ধরে নিলাম মিস্টার এ নামক একজন ভদ্রলোক 50 ইভির পণ্য কিনে বিজনেসটা শুরু করেছে আপনার তথ্য পেয়ে। তাহলে আপনি কত টাকা পাবেন? কত? শুনি না, 500 টাকা। আবার আরো কিছু ব্যক্তির সাথে যখন কথা বলেছেন, এখান থেকে বি নামক একজন ব্যক্তি 50 ইভির পণ্য নিয়ে শুরু করলো, তাহলে আবারও কত পাবেন? তাহলে 2টি প্যাকেজ সেল করে কত পেয়েছেন? 1000। মজার বিষয় হলো আমাদের 2টা সেলস ভলিউম। আপনার 2টা, একটা হলো এক্স ভলিউম আর একটা হলো ওয়াই ভলিউম। যখনই উভয় ভলিউমে একটা একটা প্যাকেজ সেল হয়, আমাদের সফটওয়্যার ভাষায় এটাকে বলা হয় ম্যাচিং। এক ম্যাচিং হলে কোম্পানি ম্যাচিং ইনকাম দিবে আরো 400 টাকা। এই যে একটা একটা হয়েছে, তার মানে এক ম্যাচিং হয়েছে, তাহলে আরো কত পেয়েছেন? তাহলে 2টা প্যাকেজ সেল করে ইন্ট্রোডিউসিং থেকে পেয়েছেন 1000, ম্যাচিং থেকে পেয়েছেন 400, টোটাল ইনকাম করেছেন 1400 টাকা। হ্যালো, আচ্ছা, এ এবং বি তো জয়েন করছে, তাদের কাজ কয়টা? কারণ তারা তো এই প্ল্যান দেখেই জয়েন করছে, যে প্ল্যানটা আপনি দেখেছেন। ওদেরও কাজ কিন্তু 2টাই, অর্থাৎ এ এবং বি তারাও 5 থেকে 7টা ট্রেনিং করবে, 10 থেকে 15 জনের সাথে বিষয়টা শেয়ার করবে। এর মাধ্যমে এরকম 2-4টা প্যাকেজ সেল হবে, বি এর মাধ্যমে হবে। আমি ধরলাম এর মাধ্যমে সেল হয়েছে 2 প্যাকেজ, বি এর মাধ্যমে সেল হয়েছে 2 প্যাকেজ। তাহলে এ ইনকাম করেছে কত? বি কত? প্রশ্ন হলো আপনার কোনো আয় আসবে কিনা? কোম্পানি বলছে অবশ্যই আসবে, কারণ আপনি যদি জয়েন না করতেন এ এবং বি আসতো না, আর এ এবং বি যদি জয়েন না করতো এই সেলগুলো, যেহেতু আপনার মাধ্যমে এ এবং বি তৈরি হয়েছে, এ এবং বি এর পরবর্তীতে যত সেল হবে প্রত্যেকটা সেল থেকে আপনি ম্যাচিং পাবেন। কি মজা, তাই না? আপনি সেল করলে ইন্ট্রোডিউসিং ইনকামও পাবেন,
ম্যাচিংও পাবেন, আর টিম সেল করলে আপনি ম্যাচিং পাবেন। তাহলে এখানে কয় ম্যাচিং হয়েছে? এক্স ভলিউমে 2, ওয়াই ভলিউমে 2, তার মানে 2 ম্যাচিং। 2 ম্যাচিং মানে ইনকাম কত? 800 টাকা। আচ্ছা, এই 4 জন যে জয়েন করছে, এই 4 জনের কাজ কয়টা? 5 থেকে 7টা ট্রেনিং, 10 থেকে 15 জনকে পরিচয় করানো। এখন কিন্তু আপনার কাজ না, আপনার কাজ হলো টিম পরিচালনা করা, তাদেরকে বোঝানো যে তোমাদের কাজ মাত্র 2টাই। এই সহজ 2টা কাজ যদি বুঝাইতে পারেন, করবে না? এই 2 জন ব্যক্তি যখন এই কাজটা করবে, 2 জনের মাধ্যমে ধরলাম সেল হলো 4 প্যাকেজ, এই 2 জনের মাধ্যমে 4 প্যাকেজ, আপনার ম্যাচিং হয়েছে কয়টা? 4 ম্যাচিং, ইনকাম কত? 1600 টাকা। আচ্ছা, এই 4 জনের কাজ কয়টা? এদের কাজ কয়টা? আপনারা শুধু উপরের ব্যক্তিগুলো বুঝাবেন যে তোমার কাজ হলো 2টা। যখন এই 2টা কাজ করবে, 4 জনের মাধ্যমে সেল হবে 8 প্যাকেজ, এই 4 জনের মাধ্যমে 8 প্যাকেজ, আপনার ম্যাচিং হবে 8 ম্যাচিং। এই 8 জনের সেম কাজ, 8 জনের মাধ্যমে ধরলাম সেল হলো 16 প্যাকেজ, 16 প্যাকেজ। আর এই ব্যক্তিগুলো কি আসলেই বসে থাকবে? না, এরাও কাজ করবে। তার মানে আমি যা বলছি সেল এর চেয়ে বেশি হবে। হ্যালো, আপনারা যেন সহজভাবে, নতুন ব্যক্তিরা সহজভাবে বুঝতে পারেন, এর জন্য আমি সহজভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনার ইনকাম হলো 6400 টাকা। আস্তে আস্তে টিম বড় হচ্ছে, টিম যত বড় হবে আপনার স্থায়ী ইনকাম ততটাই বাড়বে। কারণ আপনি কোনো কারণে সেল করতে না পারলেও আপনার টিমের কেউ না কেউ সেল করবে, তাদের প্রয়োজনে, তাদের টিম বড় করার জন্য আপনার কিন্তু ম্যাচিং বাড়তে থাকবে। যখন আপনার টিমে 32 প্যাকেজ সেল হবে, ইনকাম আসবে 12800 টাকা। টিম অনেক যখন বড় হবে, আমাদের এখানে একদিনে সর্বোচ্চ 40 ম্যাচিং এর ইনকাম করতে পারবেন। হ্যালো, একটা করতালি দিই আমরা সবাই। বিদ্যুৎ চলে গেছে, কিন্তু মূল বিষয়টা আমরা বুঝাইতে পারছি। একদিনে সর্বোচ্চ কত ম্যাচিং করতে পারবেন? 40 ম্যাচিং মানে একদিনে 16,000 টাকা। যেখানে আমরা মাসে হয়তো এটা ইনকাম করি, মাসে 4,80,000 টাকা। শুরুতে এই 40 ম্যাচিং হতে আপনার হয়তো 1 মাস 2 মাস সময় লাগবে। যখন একবার 40 ম্যাচিং হয়ে যাবে, দ্বিতীয়বার 40 ম্যাচিং হইতে কিন্তু আর 2 মাস লাগবে না, কারণ আপনার টিম তৈরি হয়ে গেছে। একটা সময় হয়তো 1 মাস লাগবে, একটা সময় 1 মাসও লাগবে না, 15 দিন লাগবে, এক সময় 40 ম্যাচিং হইতে 1 সপ্তাহ লাগবে, এক সময় এমন সময় আসবে টিম যখন অনেক বড় হয়ে যাবে, এই 40 ম্যাচিং আপনার একদিনে হবে। আর ওই একদিনে 40 ম্যাচিং করব, এই স্বপ্ন নিয়ে আজকে আমার জার্নিটা শুরু হবে। আমি আজকে কোথায় আছি এইটা আমার আসল জায়গা না, আমি কোন জায়গায় পৌঁছাবো ওইটাই আমার আসল জায়গা। আমি শুরু করেছি কিসের জন্য? একদিনে 40 ম্যাচিং করব, এই মিশন এবং ভিশন নিয়ে আজকে আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, বিজনেস শুরু করেছি। হয়তো আমার ইনকাম শুরু হবে একদিনে 400 টাকা দিয়ে, বাট এই ইনকামটা এক সময় একদিনে 16,000 টাকায় পৌঁছাবে। ইয়েস অর নো? হ্যালো, ভালো লাগছে? কাজটা কি অনেক কঠিন? জীবনে কাজ কয়টা? 5 থেকে 7টা ট্রেনিং, 10 থেকে 15 জনকে পরিচয় করানো। এই 2টা কাজ করলে যদি 4,80,000 টাকা ইনকাম করা যায়, এই 2টা কাজ কি শুধু আপনি করবেন না সবাই করবে? আমার কাজ হলো এই 2টা কাজ আমি বুঝে নিব, আমি যে 2 জনকে জয়েন করেছি তাদেরকে বুঝাবো এবং তাদেরকেও শিখাবো। তোমার মাধ্যমে যে 2 জন আছে তাদেরকে শুধু এই 2টা কাজ শিখাবো। আর এটার ডুপ্লিকেশন হলেই এক মিরাক্কেল ঘটনা আপনার বিজনেস টিমের মধ্যে ঘটবে ইনশাআল্লাহ। হ্যালো, তাহলে আমরা আজকে জানলাম টিম কমিশন, কিভাবে টিম বড় হবে। টিমকে আপনি বড় করবেন, টিম থেকেই টিম বড় হবে, আপনি একটি স্থায়ী ইনকামে প্রবেশ করবেন। আজকে আমরা যে কনসেপ্টটি দেখিয়েছি এর 100% আমরা যেদিন বাস্তবায়ন করতে পারবো, তখন আমার পার মান্থ ইনকাম আসবে 4,80,000 টাকা। যদি আর 50% বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার ইনকাম আসবে 2,40,000 টাকা। যদি এই টোটাল প্ল্যানের যেদিন আমার 25% হবে, একদিনও তো আর 100% হবে না, আস্তে আস্তে হবে, হয়তো বা আগামী 1 মাস 2 মাসে 1% হবে, বাড়তে বাড়তে যেদিন আমার 25% হবে, ওই দিন আমার মাসে ইনকাম আসবে 1,20,000 টাকা। যেখানে এখানের মধ্যে অনেকে এটা বাস্তবায়ন করে ফেলছেন। যখন আপনার 10% হবে, এখানে কিন্তু বসা আছে 100% বাস্তবায়ন করা লোক, আমাদের এম আরাফাত হোসেন স্যার। যখন আপনার এখানে 10% বাস্তবায়ন হবে, আপনার ইনকাম আসবে 48,000 টাকা। যদি টোটাল প্ল্যান যেটা আমি আলোচনা করেছি, যদি আগামী 6 মাস সময় দিয়ে এর 5% বাস্তবায়ন করতে পারি, তারপরও মাসে ইনকাম আসবে 24,000 টাকা। আপনার বর্তমান আয়ের পাশাপাশি মাসে 24,000 টাকাও যদি এক্সট্রা আয় করেন, তাহলে আপনার ওই বাড়তি চাহিদাগুলা
ফিল আপ করা কি সম্ভব হবে নাকি হবে না? তাহলে আমরা আমাদের বর্তমান আয়ের পাশাপাশি পার্ট টাইম সময় দিব, যেন আমাদের যে ব্যয় বেশি অতিরিক্ত ব্যয়গুলো করে যেন আমি আমাকে ভালো রাখতে পারি। ব্যয় কমানোর সুযোগ নাই, আয় বাড়াইতে হবে। এখন ডিসিশন আপনার, আপনি কি ব্যয় কমিয়ে চলতে চান নাকি আয় বাড়াতে চান? যদি ব্যয় কমিয়ে চলতে চান চলতে পারেন, আর আয় বাড়াতে চাইলেও সুযোগ আছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড। আমাদের আরেকটা আয় আছে মেগা ম্যাচিং। কি ম্যাচিং? আপনি ব্যক্তিগতভাবে যাদেরকে জয়েন করাবেন ওই ব্যক্তিগুলো জীবনে যতবার ম্যাচিং ইনকাম করবে এর উপর আপনি 5% ম্যাচিং ইনকাম পাবেন। আপনার এক লিংক হয়েছে, আরেক ভলিউমে কোনো সেল নেই। আপনি জয়েন করেছেন রনিকে, রনি এক ম্যাচিং করেছে, তাহলে রনি 400 টাকা পেয়েছে, আপনি মেগা ম্যাচিং পাবেন 20 টাকা। রনি যদি 40 ম্যাচিং করে আপনি মেগা ম্যাচিং পাবেন 800 টাকা। রনি যদি এক মাসে 4,80,000 টাকা ইনকাম করে, আপনি শুধু তাকে জয়েন করিয়েছিলেন, এই জন্য আপনি পাবেন 24,000 টাকা। আপনার ম্যাচিং ইনকামের বাইরে এটা হলো আলাদা একটা ইনকাম, এক্সট্রা মেগা ম্যাচিং ইনকাম। আপনি যতজনকে জয়েন করাবেন তাদের প্রত্যেকের কাছ থেকে মেগা ম্যাচিং পাবেন। হ্যালো, আমাদের শুধু ইনকাম নয়, ইনকাম মানুষকে সম্মানিত করে না, মানুষকে তার পদবি ডেজিগনেশন সম্মানিত করে। একজন দোকানদার মাসে ইনকাম করে 1.5 লাখ টাকা, আবার এক্সেলেন্ট ওয়ার্ল্ডের একজন জিএম মাসে ইনকাম করে 1.5 লাখ টাকা। দুইজনের সম্মান কি একরকম? দোকানদার চাইলেও কি টাই পরে ঘুরতে পারবে? দোকানদার যখন বলবে আমি দোকানদার, তারে মানুষ ভাই বলবে, আর যিনি বলবে আমি জিএম তাকে মানুষ স্যার বলবে। তাহলে মানুষকে সম্মানিত করে পদবি। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তার সম্মান, যখন গদি থেকে সরে গেছে সম্মান কি একই রকম আছে? ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা হয়েছে এর আগের আর পরের সম্মান কি একই রকম হয়েছে? যেই ব্যক্তিগুলা আজকে স্বাধীন যোদ্ধা যদি স্বাধীন না হইতো, ওই ব্যক্তিগুলো হয়তো রাজাকার, হয়তো কারাগারে তাদের জীবন কাটতো। তাহলে পদবি মানুষকে সম্মানিত করে। প্রশ্ন হলো আপনার এমন পেশায় কাজ করতে হবে যেই পেশায় শুধু অর্থ নয় আপনাকে সম্মান দিবে। ইয়েস অর নো? এক্সিলেন্ট ওয়ার্ল্ড শুধু অর্থ নয়, আপনাকে দিচ্ছে সম্মান। কেমন সম্মান? মাত্র 40 ম্যাচিং করতে পারলে। আপনি একা করবেন, আপনি দুইটা, দুইজনে 4টা, 4জন 8টা, এইভাবে করে যখন আপনার 40 ম্যাচিং হবে, আপনার একটা প্রথম প্রমোশন হবে, র্যাঙ্ক হবে সেলস অফিসার। সেলস অফিসার হলে কোম্পানির পক্ষ থেকে আপনি পাবেন কলকাতা ট্যুর অথবা কক্সবাজার ট্যুর। এই আমরা আমাদের এই গ্রুপ থেকে 72 জন সেলস অফিসার নিয়ে এই 15 তারিখের রাত্রে আমরা যাচ্ছি কক্সবাজারে। আমাদের ট্যুরগুলো কিন্তু নরমাল ট্যুর না। এই যে আমরা কক্সবাজারে যাচ্ছি, যাব স্লিপার বাসে, আসবো স্লিপার বাসে। অনেক মানুষ আছে জীবনে স্লিপার বাসে উঠে নাই। শুধু এইটাই নয়, এখানে গিয়ে থাকবো আমরা 3 স্টার হোটেলে। এবং মজার বিষয় কি জানেন? কক্সবাজারের মধ্যে এর চেয়ে বিচের কাছে আর কোনো হোটেল নাই। একদম নিচতলা থেকে বিচ দেখা যায়, কারণ এর পরে আর কোনো বিল্ডিং নাই। আপনি শুয়ে থাকবেন, বিচের শব্দ আপনার কানে বাজবে। রুফটপে গিয়ে যখন আমরা মিটিং করব বিচের শব্দ কানে আসবে। এক অসাধারণ অনুভূতি। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ব্যক্তিকে একটা স্বপ্নের ট্যুর উপহার দেওয়ার জন্য। তাদের জীবনে অনেক জায়গায় যাবে, বাট এই ট্যুরটা হবে তাদের জীবনের স্মরণীয় এবং স্বপ্নের একটা ট্যুর। অনেকে আমারে বলতেছে, স্যার কক্সবাজার তো এমনি বিচে গিয়ে ভিজবো, আবার সুইমিং এর কি দরকার? আমি বললাম, ভাই নেটওয়ার্ক মার্কেটিং করতে আসছো, এক্সিলেন্ট ওয়ার্ক করতে আসছো, রয়্যাল টাচে কাজ করতে আসছো, যেখানে আরাফাত স্যারের মতো মেন্টর আছে যার স্বপ্ন অনেক বড়। এমন চমৎকার লাইফ আমরা উপহার দিতে চাই যেন সারা জীবন তার মনে থাকে যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড একটা কোম্পানি, যেই কোম্পানিতে গিয়ে জীবনে যে স্বপ্ন দেখি নাই তাও বাস্তবায়ন হয়ে গেছে। আমরা এর আগে যখন বারবিকিউ করছিলাম কক্সবাজারে গিয়ে, অনেকে বলছে, স্যার আপনারা কি শুরু করলেন? আমি লাইভ দিয়েছিলাম, এত বড় মাছ 4 জন কেউ খেতে পারে নাই। মানে মাছ বারবিকিউ কেউ খেতে পারে নাই, প্রত্যেকটা জায়গায় নষ্ট হয়েছে। ম্যানপ্রো স্যারকে বললাম, স্যার এত বড় বারবিকিউ 4 জনের দেওয়া কি ঠিক হয়েছে? এটা কি জুলুম হয়েছে না? তো স্যার একটা কথা বলছে যে যদি সে খাইতে বসে, সে জীবনের বারবিকিউ খাওয়ার ইচ্ছা হবে না, এমন ভাবে খাওয়াই দিব, সারা জীবন মনে থাকবে যে এটা আমার মন ভরে গেছে, এমন ভাবেই খাওয়াই দিব। এই বারবিকিউ কিন্তু এবারও হচ্ছে আমাদের ট্যুরে।
হ্যালো, যারা একবার খাবেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এমনও হতে পারে সারা জীবনের খাওয়া খেয়ে ফেলবেন, আর মনে হবে এটার কোনো ইচ্ছাই নেই, কারণ এটা এমন ভাবে খাইছে আর কি খাবো। এমন ট্যুর কি করতে চাই? এই 15 তারিখে রাত্রে আমরা কক্সবাজারে যাচ্ছি। কংগ্রাচুলেশন যারা কক্সবাজার ট্যুর অ্যাচিভ করে আমাদের সাথে কক্সবাজার যাচ্ছে। শুধু এইটাই নয়, ট্যুর তো আছেই, বিনোদন তো আছে, সম্মান দরকার আছে। আমরা আজকে ওই সেলস অফিসারদেরকে এখানে সম্মানিত করব, সেলিব্রেট করব আজকে এখানে। হ্যালো, সম্মান পেতে চাই। এইভাবে করে অসংখ্য ব্যক্তি, প্রায় 5000+ ব্যক্তি এই কোম্পানিতে অ্যাক্টিভ, যারা সেলস অফিসার হয়ে কাজ করছে। আমাদের সেলস অফিসারের সংখ্যা আরো অনেক বেশি আছে। যখন এভাবে আমরা সেলিব্রেট করি, আজকেও আমরা সেলিব্রেট করব সেলস অফিসারদেরকে। যখন আপনি কাজ করতে করতে, এটা হলো আমাদের কলকাতা ট্যুর। এই যে দেখেন, আমি কলকাতাতেও ছিলাম সেলস অফিসার হয়ে। সেলস অফিসার তো আগেও হয়েছে, আমার অনেকগুলো আইডি থেকে হয়েছে, এটা দিয়ে কক্সবাজারে ছিলাম আমি। তাছাড়াও কক্সবাজার ট্যুর আমরা এবার যাচ্ছি। যখন আপনি কাজ করতে করতে আপনার 200 ম্যাচিং হবে, ভাই 40 ম্যাচিং হওয়ার পরে 200 ম্যাচিং অনেক ক্ষেত্রে হবে, আপনি চাইলেও হবে, না চাইলেও হবে, কারণ আপনার টিমের ব্যক্তিরা তো সেলস অফিসার হবে। আপনি কক্সবাজারে যাবেন, কক্সবাজারের ছবি দিবেন, আপনার টিমের ব্যক্তির মধ্যে জ্বালা তৈরি হবে, আমি সেলস অফিসার হব, আর তাদের জ্বালা তৈরি হইলে আপনি না চাইলেও মার্কেটিং অফিসার হবেন, কারণ ওদের নিচে সেল মানে আপনার নিচে সেল। ইয়াসেন না? আপনি যাবেন আর জ্বালা তৈরি করবেন, আপনার টিমের ব্যক্তির জ্বালা তৈরি হবে, আপনি মার্কেটিং অফিসার হয়ে যাবেন। ইয়াসেন না? মার্কেটিং অফিসার হয়ে গেলে আপনি পাবেন সিকিম ট্যুর এবং সেলিব্রেশন, যেটা আজকে আমরা দিচ্ছি। যখন আপনার টিমে 500 ম্যাচিং হবে, আগের 200 নতুন 300, টোটাল 500 ম্যাচিং হলে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এজিএম হলে আপনি পাবেন কোম্পানির পক্ষ থেকে নেপাল ট্যুর। অনেকেই এজিএম র্যাঙ্ক অ্যাচিভ করেছে, সেলিব্রেশন পাবেন এবং নেপাল ট্যুর পাবেন। এই যে দেখেন, এইখানেও আমি আছি, নেপালে দুইবার নেপালে গিয়েছি। লাস্ট বার আমার সবচেয়ে বেশি এনজয় করেছি, মেন্টর স্যার সাথে ছিল, অনেক মজা করেছি নেপালে। প্রথমবার তানজিলা ম্যাডাম ছিল, এই যে এখানে তানজিলা ম্যাডামের ছবিও আছে। নেপাল ট্যুর। তা এই কোম্পানিতে কাজ করে আমরা দেশ বিদেশ ভ্রমণের সুযোগ আছে। আমরা কি ভ্রমণ করতে চাই? ভাই জীবন একটাই, আপনার সবকিছুর দায়িত্ব কোম্পানি নিবে, আপনি শুধু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নেন। আপনি কোথায় ঘুরতে চান, সকল জায়গায় ঘোরানোর সুযোগ আমার মার্কেটিং প্ল্যানে আছে। আপনি টাকা চান, সম্মান চান, সময়ের স্বাধীনতা চান, দেশ বিদেশ ভ্রমণ করতে চান, আছে তো এখানে, শুধু সিদ্ধান্তটা আপনার দরকার। ইয়েস অর নো? যখন আপনি কাজ করতে করতে 1000 ম্যাচিং হয়ে যাবে, আপনার র্যাঙ্ক হবে জেনারেল ম্যানেজার, জিএম। জিএম হলে কোম্পানির পক্ষ থেকে পাবেন উমরা, হজ। হ্যালো, স্বপ্ন দেখেন না উমরাতে যাবেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনাকে উমরা করানোর দায়িত্ব নিছে, শুধু আপনি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নেন। আপনাকে উমরা করানোর দায়িত্ব কোম্পানি নিয়েছে, আপনি শুধু সিদ্ধান্ত গ্রহণ করেন। মনে রাখবেন, ভাগ্য আমাদের হাতে নাই, সিদ্ধান্তটাই আমাদের হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্তই ভাগ্য এনে দেয়। আমরা চাইলে আমাদের অতীত পরিবর্তন করতে পারি না, বাট আমরা চাইলে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। আমাদের এখানে অনেকেই আছে যারা জেনারেল ম্যানেজার র্যাঙ্ক অ্যাচিভ করেছেন। হ্যালো, এই যে আমাদের এখানে আজকের যিনি উপস্থাপক, আমি আজকের উপস্থাপককে একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আপনার বর্তমান বয়স কত? 26 বছর। জিএম হয়েছেন কতদিন আগে? 2 বছর। থ্যাংক ইউ। তার বর্তমান বয়স হলো 26, 2 বছর আগে জিএম হয়েছে। এখনো কি স্টুডেন্ট নাকি পড়ালেখা শেষ? রানিং স্টুডেন্ট। স্টুডেন্ট লাইফে আমাদের ছেলে মেয়েদের স্বপ্ন থাকে বাবা মার থেকে টাকা এনে চিপস খাবে, চকলেট খাবে। গার্লফ্রেন্ডকে একটা চিপস দিলেও বাবা মার থেকে টাকা এনে দিবে। আর এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে কাজ করে স্টুডেন্ট লাইফে একটা ছেলে জিএম হয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, দেশ বিদেশ ভ্রমণ করেছে। আমরা কি স্টুডেন্টরা কি এরকম একটা লাইফ চাই? সে যখন উপস্থাপনা করে, আমি পিছন থেকে বলতেছিলাম সেরা। কি বলতেছিলাম? আমি নিশ্চিত করে বলতে পারি, সে যে ইউনিভার্সিটিতে আছে হয়তো তার চেয়ে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট থাকতে পারে, বাট 500-1000 ব্যক্তির সামনে কথা বলানোর জন্য যদি একটা প্রতিযোগিতা দেওয়া হয়, আমার মনে হয় প্রতিযোগিতা করতে আসবে দ্বিতীয় তৃতীয় হওয়ার জন্য,
সে যদি স্টেজে দাঁড়ায় প্রথম হওয়ার দুঃসাহস কেউ দেখাবে না। হ্যালো, এই স্কিলটা তৈরি করে দিয়েছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড। এই সিস্টেম আপনাকে এত দক্ষভাবে তৈরি করবে, শুধু অর্থ নয়, এখানে যা চান। বুফে খাইছেন কখনো? 100-150 আইটেমের খাবার, যা চান তাই খেতে পারবেন, যেটা পছন্দ হয় খেতে পারবেন। আমি মনে করি এক্সিলেন্ট ওয়ার্ল্ড একটা বুফে। আপনি কি চান? টাকা, সম্মান, সময়, বিনোদন, নিজেকে তৈরি করতে চান, মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিতে চান, কি চান? এটা হলো ক্যারিয়ারের একটা বুফে। আপনি যা চান এখানে তাই পাবেন। যখন আপনি কাজ করতে করতে আপনার নিচে 13 এবং 7 উভয় লিঙ্কে 20 জন ব্যক্তি জিএম হবে, তো র্যাঙ্ক হবে স্টার। কি হবে? স্টার র্যাঙ্ক হবে। স্টার হলে কোম্পানির পক্ষ থেকে একটা গাড়ি গিফট করবে এবং চায়না ট্যুর দেবে। এখন প্রশ্ন হইতে পারে, স্টার আর কয় বছরে হবো? বয়সই তো শেষ। স্টার হইতে মনে অনেক বছর লাগে। নো ব্রাদার, আজকে আমাদের সামনে এমন একজন সফল ব্যক্তি আছেন, উনি শুধু একটা নয়, দুইটা বিজনেস সেন্টার থেকে 2 বার স্টার হয়েছেন, 2 বার গাড়ি রিসিভ করছেন এবং 3য় গাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছেন। হ্যালো, এক এক দিন এক এক গাড়ি নিয়ে বাসা থেকে বের হবে, 3য় গাড়ির জন্য লাইনে আমাদের সাথে দাঁড়িয়ে আছেন। ডাবল স্টার এমআর আরাফাত হোসেন স্যার। স্যারের আমাদের সাথে বিজনেস জার্নি শুরু হয় 2018 সালে, 2019 সালে, আর স্যার স্টার পদবি অর্জন করে 2023 সালে। 19 সালে শুরু করে 23 সালে স্টার হয়। 20, 21, 22, 23, মাঝখানে কয়টা বছর? আচ্ছা, 4টা বছর মাঝখানে আমরা কি দিতে পারি না একটা গাড়ির মালিক হওয়ার জন্য? পার ডে 16,000 টাকা ইনকাম করার জন্য, মাসে 4 লক্ষ টাকা ইনকাম করার জন্য, নিজের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য, অসংখ্য মানুষের আইডল হওয়ার জন্য। পারি নাকি পারি না? সাহস করেন ভাই। এই পৃথিবীটা সাহসী মানুষের জন্য। যারা সিদ্ধান্ত নিতে পারে না তারা যেমন আছে তেমনই থাকবে। যখন আপনার নিচে এরকম স্টার তৈরি হয়ে যাবে, এই স্টার হলে দেখেন স্টারদেরকে আবার সেলিব্রেশন দেওয়া হয়। এই যে দেখছেন আমাদের সুপার স্টার, আমাদের মেন্টর। স্যারের জন্য জোরে করতালি হবে। অনেকের মেন্টর 1 স্টার, আমাদের মেন্টর ডাবল স্টার। 20 জন জিএম বানালে স্টার হয়, স্যার 40টা জিএম বানায় ডাবল স্টার হয়েছে। হ্যালো, তাহলে আমাদের যোগ্যতা তো অনেক বেশি। স্টার হলে স্টারদেরকে এইভাবে সেলিব্রেট করা হয়। আমাদের এই আগামী স্টার সেলিব্রেশন হচ্ছে জুলাই মাসে, যেটা চীন মৈত্রী সম্মেলনে হবে। যে স্টার সেলিব্রেশনে স্টাররা ক্রেশ নেবে বাংলাদেশের কোনো না কোনো সুপারস্টার থেকে। হ্যালো, আমরা কি চীন মন্ত্রী থেকে কি গাড়ির চাবি নিতে চাই? সেলিব্রেশন নিতে চাই? এভাবে আমাদের অনেকগুলো ব্যক্তি আছে যারা এই কোম্পানির স্টার পদবি অর্জন করেছেন। হ্যালো, কাজ করলেই কিন্তু কাজ হয় এখানে। যখন আপনার নিচে এরকম স্টার তৈরি হবে, টোটাল 13 জন, আপনার র্যাঙ্ক হবে সুপার স্টার। কোম্পানি ক্যাশ ইনসেন্টিভ দিবে 30 লক্ষ টাকা, পাশাপাশি দিবে আপনাকে হজ করার সুযোগ কোম্পানির খরচে। যখন আপনার নিচে 8 জন সুপারস্টার হবে, র্যাঙ্ক হবে ডায়মন্ড স্টার, একটা ফ্ল্যাট কেনার জন্য 60 লক্ষ টাকা ইনসেন্টিভ দিবে, ইউরোপ ট্যুর দিবে। যখন আপনার নিচে ডায়মন্ড স্টার হবে টোটাল 5 জন, আপনার র্যাঙ্ক হবে এক্সিকিউটিভ ডিরেক্টর, আপনাকে ক্যাশ ইনসেন্টিভ দিয়ে 1 কোটি টাকা দিবে ক্যাশ ইনসেন্টিভ, আমেরিকা ট্যুর দিবে। পাশাপাশি কোম্পানির মূল মালিকানার 1000 শেয়ারের মালিক করে দিবে, যেখানে আপনি একটা পর্যায়ে কোম্পানির মালিকানায় চলে আসবেন। শুরু করেছিলেন কাস্টমার হিসাবে, কাস্টমার থেকে হয়েছেন ডিস্ট্রিবিউটর বা রেজিস্টার্ড কাস্টমার, কাজ করতে করতে হবেন কোম্পানির মালিক। স্বপ্ন কি দেখি? এক্সিলেন্ট ওয়ার্ল্ড একমাত্র কোম্পানি যারা একটা কাস্টমারকে মালিক বানানোর প্ল্যান আমাদেরকে দিয়েছে, যে প্ল্যানে আমরা কাজ করছি। তাছাড়াও আমাদের আরো কিছু ইনকাম আছে, ক্লাব ইনকাম আছে, যেখানে সেলস অফিসার হওয়ার পর থেকে আপনি ইনকামটা পাবেন। টোটাল কোম্পানির গ্লোবাল সেলস এর একটা অংশ আপনি ক্লাব ইনকাম আকারে পাবেন। এইভাবে আমাদের অনেকগুলো ইনকাম আছে। জিএম স্যালারি আছে। জিএম হওয়ার পরে প্রতি মাসে 50,000 টাকা পর্যন্ত আপনি প্রতি মাসে জিএম স্যালারি পাবেন। 3 মাস অন্তর অন্তর জিএমদের জন্য রয়েছে চমৎকার একটা বড় একটা ইনকামের সুযোগ, সেটা হলো জিএম রয়্যালিটি। টোটাল টিমে যা সেল হবে
প্রত্যেকটা সেলের একটা অংশ পাবে জিএম রয়্যালিটি হিসেবে 3 মাস অন্তর অন্তর। আমরা মার্কেটিং প্ল্যানের শেষ পর্যায়ে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটু কথা বলি। নিজেকে কিছু প্রশ্ন করি। আপনার বর্তমান অবস্থা, নিজেকে প্রশ্ন করেন, আপনি বর্তমানে যে অবস্থানে আছেন, আপনার বর্তমান অবস্থা কি গত 2 বছরের চেয়ে অনেক বেশি ভালো? হ্যালো, নিজেকে প্রশ্ন করেন, যদি আপনি বর্তমানে যা করছেন তাই করতে থাকেন, 2 বছর পর আপনার অবস্থার কি অনেক বেশি উন্নতি হবে? নিজেকে প্রশ্ন করেন, আপনি কি বিশ্বাস করেন 8 থেকে 10 ঘন্টা অন্যের চাকরি করে জীবনে আপনি আর্থিক স্বাধীনতা পাবেন? প্রশ্ন করেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের বাইরে আপনি আরেকজনের চাকরি করে কি জীবনে আর্থিক নিরাপত্তা পাবেন? আপনি জানেন কি অবসরে গিয়ে আপনার চলার মতো যথেষ্ট আয় নাও থাকতে পারে। আপনি যদি কোনো কারণে অক্ষম হয়ে যান, আপনার ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে। আপনি কি অধিক খরচ করতে পারেন? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি না হয়, আমি বলবো আপনি ভালো নেই। আপনার জন্য প্রয়োজন একটা স্থায়ী আয়, যেখানে আপনারও বর্তমানে আপনার ইনকাম চলমান থাকবে, টিম কাজ করবে, আপনার ইনকাম চলবে। ইয়েস অর নো? আমরা কি একটা স্থায়ী আয় করতে চাই? বলা হয় প্রচেষ্টা যদি ভুল জায়গায় হয়, ফলাফল হবে শূন্য। তাহলে আবার প্রচেষ্টা, আপনার কাজ সঠিক জায়গায় সঠিক প্ল্যাটফর্মে করতে পারলেই আপনি একটা সঠিক ফলাফল পাবেন। ভুল জায়গায় কাজ করা যাবে না। জীবনে আমরা যত ইনকাম করি, আমাদের ইনকাম আসে, এটা একটা কম্পাউন্ডিং মেথড। আমরা কি ধনী হতে চাই? আমরা ধনী হতে চাই। জীবনে আমরা যদি অর্থ ইনকাম করতে চাই, অর্থ ইনকামের একটা সূত্র আছে, শিখাবো। সূত্র জানলে অঙ্ক সহজ না কঠিন? সহজ না? আমি একটা বই পড়ছিলাম, ওই বইটা পড়ার পর আমি অবাক হয়ে গেলাম। 2টা শব্দ শুনেছিলাম। প্রথমে বলছে টাকা ইনকাম পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। হ্যালো, আমরা পানি খাই না? বলা হয়েছে এই পানি খাওয়াটা যত কঠিন, টাকা ইনকাম করা তার চেয়ে সহজ। অবাক না বিষয়টা? এই টাকা ইনকাম করার জন্য জীবন যৌবন সবকিছু দিয়ে ফেলি, আর স্যার বলতেছে পানি খাওয়ার চেয়ে সহজ টাকা ইনকাম করা। বলছে টাকা ইনকাম করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, যার কাছে সিস্টেম আছে। কি আছে? সিস্টেম। আর টাকা ইনকাম হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, যার কাছে কোনো সিস্টেম নাই। ফেসবুকের মালিকের কাছে টাকা ইনকাম করা সহজ না কঠিন? ভাই, পানি খাইতে তো কষ্ট করতে হয়, উঠতে হয়, হাত নাড়াইতে হয়, আর উনি যখন ঘুমায় থাকে তখন ওনার ইনকাম আসে। আচ্ছা, পানি খাওয়া সহজ নাকি ঘুমায় থাকা সহজ? আচ্ছা, মার্ক জুকারবার্গ ঘুমাইলে কি ইনকাম আসে? ব্রাশ করার সময় ইনকাম আসে? হ্যালো, আমি একবার আমার এক বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে খাইতেছিলাম, একটা ভালো রেস্টুরেন্টে পড়ছি, মোটামুটি ভালো একটা বিলও আসছে। ও বিল দিতে চাইছে, কাছের বন্ধু। আমি বললাম, দোস্ত তুই কয় টাকা ইনকাম করছ? দোস্ত ইনকাম তো করি না। আমি এতক্ষণ খাইয়া যত টাকা বিল উঠাইছস, এর চেয়ে বেশি ইনকাম এই রেস্টুরেন্টে বসে থাকতে থাকতে আমার চলে আসছে। কি বলছ বন্ধু, তুই আমার সাথে গল্প করছস? আমি বলি, আমি তো বন্ধু গল্প করছি, আমার টিম তো আর গল্প করে না, ওরা কাজ করে, আমি রেস্টুরেন্টে বসে খাইতে বসলাম, আমার ইনকাম আসে। হ্যালো, তাহলে টাকা ইনকাম করা সহজ না কঠিন? কার কাছে? যার কাছে সিস্টেম আছে। আমি যখন বিজনেস শুরু করি, আমাকে অনেকেই বলেছিল কত টাকা ইনকাম করো, যে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে এতভাবে সময় দিচ্ছ তুমি। আমি বলেছিলাম আমি টাকা ইনকাম করার জন্য তো এক্সিলেন্ট ওয়ার্ল্ড করি না। বলে কিসের জন্য করো? আমি বললাম এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করি একটা সিস্টেমকে ডেভেলপ করার জন্য। আমি যদি সিস্টেমকে ডেভেলপ করি, আমি টাকার জন্য কাজ করব না, টাকাই আমার জন্য কাজ করবে। হ্যালো, আমাদের কাজ কি টাকার পিছনে দৌড়ানো? টাকার পিছনে দৌড়ালে যদি টাকা আসতো, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী হইতো ভিক্ষুকরা, কারণ ওরাই সবচেয়ে বেশি টাকার পিছনে দৌড়ায়। এই পৃথিবীতে তারাই ধনী হয়েছে যারা সিস্টেমকে ডেভেলপ করেছে। এই যে আমি 2 জন ব্যক্তিকে জয়েন করালাম, এটা আমার একটা সিস্টেম। এই 2 জন থেকে 4 জন আসবে, এটা একটা সিস্টেম। 4 জন থেকে 8 জন হবে, এটা একটা সিস্টেম। সিস্টেম যদি ডেভেলপ হয়ে যায়, টাকা আপনার জন্য কাজ করবে। আপনি চাইলেও আটকাইতে পারবেন না। বিশ্বাস করেন, সিস্টেম ডেভেলপ হলে চাইলে কি আপনি দুনিয়াতে না থাকলে আপনার টাকা ইনকাম আটকাইতে পারবেন না। যেমন যমুনা গ্রুপের মালিক করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, ইনকামকে আটকাইতে পারে? হুমায়ুন আহমেদ মারা গেছে কত আগে, ইনকামকে আটকাইতে পারছে? কবরে শুয়ে থেকে ইনকাম আসে। ওয়ারেন বাফেট একটা চমৎকার কথা বলছে, তুমি ঘুমিয়ে থাকা অবস্থায় যদি তোমার ইনকাম না আসে, মনে রাখবা মৃত্যুর আগের দিন পর্যন্ত তুমি কাজ করতে হবে। তোমার ইনকাম এমন ভাবে নিশ্চিত করতে হবে যেন ঘুমিয়ে থাকা অবস্থায় তোমার ইনকাম চলমান থাকে। এমন ইনকাম কি আমরা করতে চাই? সেই সুযোগ এক্সিলেন্ট ওয়ার্ল্ড করে দিচ্ছে। বলা হচ্ছে টাকা ইনকামের সূত্র হলো টাইম গুণন রেট সমান ইনকাম। কি?
পৃথিবীতে তারাই বেশি ইনকাম করবে যারা আদার্স পিপল টাইমকে কাজে লাগাবে। টাকা ইনকামের সূত্র কি? আরেকজনের সময়কে কাজে লাগাইতে হবে। 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা কাজ করে এই পৃথিবীতে কোনোভাবে বেঁচে থাকা যাবে, কিছু কিছু চাহিদা ফিল আপ করা যাবে। যদি আপনি স্বপ্ন পূরণ করতে চান, আপনাকে একদিনে কাজ করতে হবে 20,000 ঘন্টা, 50,000 ঘন্টা, 1 লক্ষ ঘন্টা। প্রশ্ন করতে পারেন, স্যার একদিন তো 24 ঘন্টা, আমি 20,000 ঘন্টা কিভাবে করব? ওই একটাই সূত্র, আদার্স পিপল টাইম। মার্ক জুকারবার্গ কেন সফল? আমরা তার ফেসবুক ইউজ করি বলে, আমাদের সময়কে কাজে লাগিয়ে। হুমায়ুন আহমেদ কেন সফল? আমরা তার বই পড়ি বলে, আমাদের সময়কে কাজে লাগিয়ে। বসুন্ধরা গ্রুপের মালিক কেন সফল? হাজার হাজার কর্মী তার কোম্পানিতে কাজ করে বলে, আমাদের সময়কে কাজে লাগিয়ে। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মালিক রয়্যাল রানা স্যার কেন সফল? আমাদের মতো হাজার হাজার কর্মী তার কোম্পানিতে কাজ করছি বলে, আমাদের সময়কে কাজে লাগিয়ে। আরাফাত হোসেন স্যার কেন সফল? আমরা অসংখ্য কর্মী তার সেলস টিমে কাজ করি বলে, আমাদের সময়কে কাজে লাগিয়ে। আমার প্রশ্ন হলো, আপনি কেন সফল হবেন? আপনিও একটা টিম তৈরি করবেন, আপনার টিমেও হাজার হাজার ব্যক্তি কাজ করবে বলে। 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে সফল হওয়া যায় না। সফল হতে গেলে আদার্স পিপল টাইমকে এনজয় করতে হবে। আমরা কি এনজয় করতে চাই? ওই সুযোগ এখানে কি আছে? শুরু করেছিল 19 সালে, একটা বিশাল বড় সেলস টিম তৈরি করে ডাবল স্টার অভিজ্ঞ হয়ে গেছে। ইনকাম 2 প্রকার, আমি শুরুতেই আলোচনা করেছি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। যেহেতু আমরা একটা টিম গঠন করছি, আমরা একটা প্যাসিভ ইনকামের সুযোগ এই বিজনেস থেকে পাচ্ছি। স্বপ্ন দেখানোর আশায় কিন্তু গল্পগুলা বলছি না, গল্পের ছলেই একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখানোর চেষ্টা করছি। হ্যালো, কেন এই বিজনেসটা আপনি করবেন? প্রচলিত যত পেশা আছে, আমরা যেগুলোতে আছি, প্রচলিত পেশায় একজন ব্যক্তি তার শ্রম, মেধা, কর্ম দিয়ে সারা জীবন আয় করে যায়। যখনই অবসরে যায়, তখন তার পক্ষে তার ছেলে মেয়েকে বর্তমান পেশাটা দেওয়া সম্ভব হয় না। একজন চাকরিজীবী তার পেশা কি তার সন্তানকে দিতে পারবে? কিন্তু এক্সিলেন্ট ওয়ার্ল্ড এমন একটি প্ল্যাটফর্ম, আজ যারা কষ্ট করে টিম গঠন করে তুলছে, তারা শুধু তাদের জন্য নয়, পাশাপাশি তাদের ছেলে মেয়ে, নাতি নাতনিদের জন্য একটা চমৎকার আয়ের সুযোগ এই সিস্টেমে করছে, যেটাকে বলা হয় রয়্যালিটি আয় বা স্থায়ী আয়। এই বিজনেসটা আমরা কেন করব? এখানে আরো একটা চমৎকার বিষয়, আমরা একবার যদি একটা টিম গঠন করতে পারি, আমরা এখান থেকে পাবো ফাইন্যান্সিয়াল ফ্রিডম। বলা হয় মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীতে টাকার চেয়ে বড় কোনো মোটিভেশন নাই। আমরা কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চাই? অন্ততপক্ষে পার ডে 16,000 টাকা ইনকামে যদি পৌঁছাতে পারেন, আমি ফিল করি আপনি ওই দিন অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবেন। ইয়েস অর নো? দ্বিতীয়ত, একটা মানুষের জীবনে কি দরকার? টাইম ফ্রিডম। বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের সমষ্টি জীবন। এই পৃথিবীতে যারা কাজ করে ইনকাম করে, তারা কোনোদিন টাইম ফ্রিডম পাবে না, কারণ একদিন কাজ না করলে একদিন তার ইনকাম বন্ধ। টাইম ফ্রিডম মূলত তারাই পাবে যারা আরেকজনের সময়কে কাজে লাগাবে। তারা কাজ না করলেও টিম কাজ করবে, তাদের ইনকাম চলবে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড এমন একটি প্ল্যাটফর্ম, একটা সেলস টিম তৈরি করার মাধ্যমে আপনি শুধু অর্থনৈতিক স্বাধীনতাই পাবেন না, পাশাপাশি পাবেন সময়ের স্বাধীনতা। দেখবেন একটা কোম্পানির মালিক কিন্তু প্রতিদিন তার ফ্যাক্টরিতে যেতে হয় না, একটা গার্মেন্টসের মালিক গার্মেন্টসে যেতে হয় না। সে টাইম ফ্রিডম, সে এনজয় করে লাইফকে, তার সিস্টেম চলে, সে সিস্টেমাইজেশনের বাইরে চলে গেলেও তার ইনকাম চলমান থাকে। ইয়েস অর নো? আমরা এরকম একটা টাইম ফ্রিডম চাই। পাশাপাশি এখানে পাবেন আপনি আর্লি রিটায়ারমেন্ট। 26 বছরের একটা ছেলে কোম্পানিতে জিএম, আগামী 1 বছরের মধ্যে সে হবে স্টার হওয়ার পর সে যদি রিটায়ারমেন্টে যায় আর সিদ্ধান্ত নেয় রিটায়ারমেন্টে গিয়ে আমি বিয়ে করব, তার ইনকাম বন্ধ হয়ে যাবে। সর্বনাশ। দেখেন ভাইয়া, অনেক স্টুডেন্ট লাইফে ছাত্ররা ফেসবুকে স্ট্যাটাস দেয়, মেয়েরা স্বার্থপর, মেয়েরা ছলনাময়ী, গাছে টাকা ধরলে মেয়েরা গাছকেও বিয়ে করতো। আজকে আমি অসহায়, আমার টাকা ইনকাম নাই বলে হাজারো প্রেমিকের হৃদয়ের কষ্ট, এটা যদি বাংলাদেশে কোনো যন্ত্র আবিষ্কার হইতো যে স্টুডেন্ট লাইফে প্রেম করে ব্যর্থ হয়েছেন, কষ্ট পেয়েছেন কারা, এটা যদি পরীক্ষা করার যন্ত্র থাকতো, 99% পুরুষ মানুষের ওই রোগটা পড়তো যে সে জীবনে অনেক বড় ধাক্কা গেছে শুধুমাত্র ইনকাম করতে পারে না বলে। আজকে সে বিয়ে করেছে, পবিত্র কাজ করেছে, কেন জানেন? আজকে সে ইনকাম করে বলে। হ্যালো, আমি অনার্স 3rd ইয়ারে বিয়ে করছি, ইনকাম করতে পারছি বলে। তাহলে আপনি যদি দ্রুত ইনকাম বিয়ে করতে চান,
পরিবারকে সময় দিতে চান, তাহলে এই বিজনেসটা আপনার জন্য একটা পারফেক্ট চয়েস। সে আগামী 1 বছর, সর্বোচ্চ 2 বছর পর সে কর্মজীবন থেকে অবসরে যাবে। বয়স তো পুরানাই পড়ে আছে। যেই বয়সে তার বন্ধুরা জুতার চামড়া ক্রয় করবে চাকরির জন্য, ওই বয়সে সে অবসর গ্রহণ করে বউকে বলবে, বউ চলো দার্জিলিং এ যাই। বউ বলবে, দার্জিলিং এ যাবো, টাকা আসবে কই থেকে? তুমি কাজ না করলে ইনকাম আসবে? আরে বলুন, আমি তো এক্সিলেন্ট ওয়াল করি, আমি দার্জিলিং এ গিয়ে 15 দিনে খরচ করবো 3 লাখ, আমার অ্যাকাউন্টে ঢুকবে 6 লাখ। টেনশন নাই তোমার, আমি না থাকলেও আমার টিম কাজ করবে। এমন লাইফ কি চাই? এখানে দ্রুত রিটায়ারমেন্টের সুযোগ আছে। এখানে পাবেন আপনি রেসপেক্ট। আপনি জানেন সে কত মানুষের মেন্টর, কত মানুষ তাকে স্যার বলে, তাকে আইডল মানে। তার কথায় কত মানুষের সকাল শুরু হয়, রাত্রে ঘুম শুরু হয় তার কথা শোনার পর। একটা স্টুডেন্ট এই বিজনেস করে বলেই সে এত সম্মানিত। ইয়েস অর নো? সে স্বপ্ন দেখে এখন জিএম বানানোর, লাখ লাখ টাকা ইনকাম করবে। স্টুডেন্ট লাইফে এমন ব্যক্তি সে তৈরি করছে, এখানে অনেক বেশি সম্মান পাওয়ার সুযোগ আছে এবং এখানে অনেক বড় বড় স্বীকৃতি পাওয়ার সুযোগ আছে। ছোট ছোট অর্জন, বড় বড় স্বীকৃতি পাওয়ার সুযোগ আছে। যেমন আজকে আমরা স্বীকৃতি দিব, সেলস অফিসার মাত্র 40 ম্যাচিং তার টিমের মাধ্যমে 7-8 লাখ টাকার পণ্য সেল ট্রেডিশনাল মার্কেটে প্রতিদিন মাসেই করে। 1 মাসে কম করলে বাবা মা নিয়ে গালি দেয়, আর এখানে একবার সেলস অফিসার হইলে তাকে আমরা সম্মানিত করছি। এখানে অনেক মানুষকে হেল্প করার সুযোগ পাচ্ছে। আপনি বলা হচ্ছে দাতার হাত গ্রহিতার হাত থেকে উত্তম। ইয়েস অর নো? উপরের হাত নিচের হাত থেকে উত্তম। এখানে আমরা কারো থেকে সুযোগ সুবিধা নিচ্ছি না, একজনকে একটা কর্মসংস্থানের সুযোগ দিচ্ছি, আদার্স পিপলকে আমরা হেল্প করার সুযোগ পাচ্ছি। এখানে পার্সোনাল ডেভেলপমেন্ট, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, তাকে নিয়ে এক্সাম্পল দিয়েছিলাম। এখানে পার্সোনাল ডেভেলপমেন্টের সুযোগ আছে। এখানে আছে একটা বেটার লাইফ স্টাইল। শুধু লাইফ নয়, লাইফের সাথে কি আছে? স্টাইল। কক্সবাজার তো অনেকেই যায়, আমাদের মতো কয়জনে যায়? হ্যালো, তাহলে এখানে আছে একটা লাইফ স্টাইল। অনেক নতুন নতুন মানুষের সাথে মিশার সুযোগ আছে, একটা রয়্যালিটি আয়ের সুযোগ এই সিস্টেমের মধ্যে কিন্তু আছে। আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবো। এটা একটু বন্ধ করে দেন, স্লাইডটা বন্ধ করে দেন। আমার 10 মিনিটের আলোচনা আছে, এই 10টা মিনিট খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা টোটাল বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা? হ্যালো, আমরা কি ক্লিয়ার কনসেপ্ট? কিভাবে আমি শুরু করব, কিভাবে আমি ইনকাম করব, ক্লিয়ার? টোটালটা বন্ধ করে দেন, আর এটা লাগবে না। আজকে স্টেজে লাইটও লাগবে না। আজকে আপনি হয়তো চাকরি করে, ব্যবসা করে, বিদেশ গিয়ে, প্রবাসে গিয়ে আপনার পরিবারকে চালাইতে পারবেন, যেহেতু আপনার বয়স আছে। যার বয়স আছে, যৌবন আছে, সে কোনো না কোনো কাজ করে চলতে পারবে। একটু গভীর মনোযোগ দিবেন প্লিজ। আমার টোটাল আলোচনাটা আপনার জন্য ইফেক্টিভ হবে যদি এখন মনোযোগ থাকে। আজকে হয়তো আপনি চলতে পারবেন চাকরি করে, ব্যবসা করে, কিন্তু আমার প্রশ্ন, এই বয়সটা কি আপনার আজীবন থাকবে? একটা সময় কি আপনি বৃদ্ধ হবেন? একটা সময় কি আপনার এনার্জি লস হবে? একটা সময় কি আপনার কাজ করার সামর্থ্য হারাবেন? যেই দিন আপনি কাজ করে সামর্থ্য হারিয়ে ফেলবেন, বৃদ্ধ হয়ে যাবেন, এই বয়সটা থাকবে না, এই এনার্জি থাকবে না। আমার প্রশ্ন হলো, ওই দিন আপনি কার উপর ডিপেন্ডেন্ট হবেন? হ্যালো, কার উপর? আপনি নিশ্চিত থাকেন, আজকে হয়তো ইনকাম করে চলছেন, একটা সময় আসবে ওই দিন আপনার উপর আপনি ডিপেন্ডেন্ট থাকতে পারবেন না। আপনি আপনার সন্তানের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। যেই ছেলে মেয়ে সারা জীবন আপনার কাছে হাত পেতে টাকা নিত, সময়ের ব্যবধানে এমন একদিন আসতে যাচ্ছে আপনি আপনার সন্তানের কাছে হাত পাততে হচ্ছে। কারণ আপনি বৃদ্ধ হয়ে গেলে কাজ তো করতে পারছেন না, আপনি ডিপেন্ডেন্ট আপনার সন্তানের উপর। প্রশ্ন হলো, সন্তান কার উপর ডিপেন্ডেন্ট হবে? আপনি নিশ্চিত থাকেন, একটু মনোযোগী হন প্লিজ। আপনি নিশ্চিত থাকেন আপনার সন্তান তার বউর উপর ডিপেন্ডেন্ট হবে। কার উপর? বউকে না জানিয়ে যদি 1000 টাকা আপনাকে দিতে যায়, বউ যদি জেনে যায়, বিছানা আলাদা হয়ে যাবে। কেন হবে জানেন? আল্লাহ বলছেন, আমি এই পৃথিবীতে রেখেছি অসংখ্য নিদর্শন, যেখানে জ্ঞানীদের জন্য রয়েছে শিক্ষা। নারীর দ্বারা পুরুষ প্রভাবিত হবে, এই নিদর্শন স্রষ্টা রেখেছেন। কিভাবে? আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, এটা হলো গন্ধম গাছ, এই গাছটা তোমার জন্য নিষিদ্ধ, এই গাছের ফল তুমি খেও না। আল্লাহ
আচ্ছা, এই গন্ধম গাছের ফল যে হযরত আদম আলাইহিস সালাম খাবে, এটা কি আল্লাহ জানতো? আল্লাহ কি ভবিষ্যৎ জানে? তা আল্লাহ তো জানেই, নির্দেশ দেওয়ার পরও এটা খাবে, তাহলে আল্লাহ কেন তাকে নির্দেশ দিল? এখানে রয়েছে আমাদের জন্য একটা নিদর্শন। আল্লাহ আদমকে নির্দেশ দিল, এই গন্ধম গাছের ফল তুমি খেও না, এটা তোমার জন্য নিষিদ্ধ ফল। আর সাথে দিয়েছেন একজন নারীকে, মা হাওয়া আলাইহিস সালামকে। ওই নারীর প্রেমে, নারীর ভালোবাসায়, নারীর মোহে পড়ে হযরত আদম আলাইহিস সালাম ওই দিন ভুলে গিয়েছিল স্রষ্টার নির্দেশকে। আল্লাহ এখানে আমাদের জন্য নিদর্শন রেখেছে, আমি নারীর মধ্যে এমন ক্ষমতা, এমন পাওয়ার, এমন প্রেম, এমন মায়া, এমন মমতা দিয়েছি, নারীর প্রেমে পড়লে একটা পুরুষ ভুলে যাবে তার বাবা, তার মা, তার পরিবার তাকে কি স্যাক্রিফাইস করেছিল, সে ভুলে যাবে। ওই আদম আলাইহিস সালাম ভুলে গেছিল স্রষ্টার নির্দেশকে। এটা আমাদের জন্য নিদর্শন ছিল। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছিলাম, এমন ছিল স্ট্যাটাসটা, সামিউলের কাছে 1500 টাকা আছে, বিউটি একটা মুচকি হাসি দিছে। এখন সামিউলের কাছে কত টাকা আছে? বললো সামিউল এখন 1500 টাকা ঋণে আছে, কারণ এই মুচকি হাসি দেখার পর আরো 1500 টাকা ঋণ করে 3000 টাকা দিয়ে একটা 3 পিস কিনে দিচ্ছে। এখন এই মুহূর্তে সে 1500 টাকা ঋণে আছে। নারীদের হাসির মধ্যে মায়া আছে, ছলনা আছে, প্রেম আছে, মোহ আছে। নারী একটা হাসি দিল, পুরুষ নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। তো আপনার ঘরে যে আদম, আপনার ছেলে, তার ঘরেও তো একটা হাওয়া আসবে। ওই দিনটার কথা চিন্তা করে হলেও আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে, যেন ওই দিনও আপনার ইনকাম নিশ্চিত থাকে। হ্যালো, একদম বাস্তব ঘটনা বলছি, আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। স্বামীর পকেট থেকে কিছু টাকা হারানো গিয়েছে। স্ত্রী বলতেছে টাকাটা মনে হয় তোমার বাবা নিয়েছে। বৃদ্ধা মা খাবার টেবিলে বসে বসে কথাগুলো শুনছে, তার স্বামীর বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ দিচ্ছে, কিন্তু প্রতিবাদ করতে পারছে না। কারণ প্রতিবাদ করলে যে ঝগড়া হয়ে যাবে, ঝগড়া হলে যে রাতের খাবারটা জুটবে না। তার বৃদ্ধ স্বামী যে এখন আর ইনকাম করতে পারে না। বাবাকে গিয়ে প্রশ্ন করে, বাবা তুমি কি আমার পকেট থেকে টাকা নিয়েছো? সারা জীবন যেই বাবার কাছে হাত পেতে টাকা নিত, সময়ের ব্যবধানে এমন দিন চলে আসছে ওই বাবাকে চোর ভাবছে, চোর। বাবা তুমি আমার পকেট থেকে টাকা নিয়েছো। ফিল করেন ওই বৃদ্ধ বাবাটা আপনি। আসবে না ওই দিনটা আপনার জীবনে? অ্যাভয়েড করতে পারবেন একজন চাকরিজীবী হিসেবে ওই দিনটাকে? ওই বৃদ্ধ বয়সটাকে একজন প্রবাসী হিসেবে কি অ্যাভয়েড করতে পারবেন? যেই দিন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, অনেক বেশি অসহায় হয়ে যাবেন আপনি। ওই দিনটার কথা চিন্তা করে হলেও আজকে এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যেন ওই দিনে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, কিন্তু আপনার ইনকাম থাকবে অনন্ত যৌবনা, আপনার ইনকাম চলতে থাকবে। হ্যালো, ফিল হচ্ছে কিছু? কেমন হতে যাচ্ছে? আমার কথা বিশ্বাস করেন আর না করেন, ওই দিন আপনার জীবনে আসবেই আসবে। ওই বৃদ্ধ বয়স আসবে, যৌবনে যদি কোনো দুর্ঘটনা আপনি মারা না চান, আসবেই ওই দিনটা। বাস্তব ঘটনা বলছি। এই ঢাকা শহর আপনি ভিজিট করেন, কারা থাকে? স্বামী স্ত্রী সন্তান, স্বামী স্ত্রী সন্তান, স্বামী স্ত্রী সন্তান। আমার প্রশ্ন হলো, এই স্বামী স্ত্রীগুলা কি পৃথিবীতে বাবা মা ছাড়া জন্ম নিয়েছে? কোথায় ওই বাবা মা গুলো? হয় গ্রামের কুড়ে ঘরে অথবা কোনো বৃদ্ধাশ্রমে। ইয়েস অর নো? হবেন না আপনি বৃদ্ধ? কোথায় থাকবেন আপনি? কোন ঘরে থাকবেন আপনি? আজকের দিনে সিদ্ধান্ত নিতে হবে। বাস্তব ঘটনা বলছি, একদম আপনার এলাকা তো হয়, আমি জানি এটা হয়। স্ত্রীর সাথে যখন শাশুড়ির একটু ঝগড়া হয় বা কোনো কথা কাটাকাটি হয়, ছেলের বউ কি বলে জানেন? বলে বুড়া বুড়ি বেশি কথা বলে, এদের এত কথা আমার সহ্য হয় না, হয় বাড়িতে বুড়া বুড়ি থাকবে নাইলে আমি থাকবো। মাথায় হাত বুলাই দেয় স্বামী স্ত্রীর। জান তুমি রাগ করো না, আমি আব্বা আম্মাকে বলে দিব যেন বেশি কথা না বলে। আব্বা আম্মাকে গিয়ে বলে এত বেশি কথা বলো কেন? তুমি দেখতে পাও না তোমার কারণে আমার পরিবারে অশান্তি? তুমি কি আমার পরিবারে বুড়া বয়সে কি আমাকে শান্তিতে রাখতে দিবা না? তুমি দেখো না তোমার কারণে অশান্তি হয় আমার পরিবারে? এত বেশি কথা বলো কেন? বুড়া হইছো, খাইতে পড়তে দেয় যে এটাই তো বেশি। চুপ থাকবা, একদম চুপ থাকবা। ফিল করেন ওই বৃদ্ধ বাবাটা আপনি, আপনাকে বলছে আসবে না ওই দিনটা আপনার জীবনে? ওই বৃদ্ধ মাটা আপনি, আপনার জীবনে আসবে না ওই বৃদ্ধ বয়সটা?
ওই দিনে যদি আপনার ইনকাম না আসে, বন্ধ হয়ে যায়, অনেক বড় অসহায় হয়ে যাবেন আপনি। ওই দিনটার কথা চিন্তা করে হলেও আজকে এমন কিছু করতে হবে যেন ওই দিনও আপনার ইনকাম নিশ্চিত থাকে। ইয়েস অর নো? আগামী 2টা বছর কাজ করে একটা টিম তৈরি করব। বৃদ্ধ বয়সে আমি কাজ করব না, বাট আমার টিম কাজ করবে, আমার ইনকাম চলমান থাকবে। চাই এমন একটা দিন। হ্যালো, আজকে যদি সিদ্ধান্ত নিতে না পারেন, বৃদ্ধ বয়সটা কেমন হতে পারে জানেন? আজকে যদি সিদ্ধান্ত না নেন, এই যা বলছি তাই ঘটবে। চোখ দিয়ে গড় গড় করে পানি আসবে, কান্না করবেন, বলবেন একটা ট্রেনিং এই কথাগুলো শুনছিলাম, বিশ্বাস করি নাই, সিদ্ধান্ত নিই নাই, তাই ঘটেছে। এই বয়সে আর ফিরে আসা সম্ভব হবে না। যদি আজকে একটা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে বৃদ্ধ বয়সটা কেমন হতে পারে একটু কল্পনায় যাই আমরা। আমাদের ভাবনার চোখ দিয়ে ফিল করি, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সন্তান বিয়ে করবে। হ্যালো, আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করে একটা টিম তৈরি করেছেন, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, আপনার সন্তান এবার বিয়ে করতে যাচ্ছে, মাকে সালাম করে যাচ্ছে, মা দোয়া করবেন আপনার জন্য একটা দাসী আনতে যাচ্ছি। মায়ের কাছে কি বলবে? মা দোয়া করবেন আপনার জন্য একটা। কেন বলবে? এই কথা বললে যে মা খুশি হয়ে যাবে। মায়ের যে মাসে ইনকাম 20 লাখ, ছেলের ইনকাম মাত্র 20,000। এই 20 লাখ টাকার ইনকামের মালিক ছেলে তখনই হবে যদি ছেলেকে নমিনি দেওয়া হয়। এখন নমিনি থাকার জন্য মায়ের মন তো জয় করতেই হবে। আবার ছেলেকে নমিনি দিচ্ছেন, সেবা যত্ন কমাবে না, 100 টাকা দিয়ে তো নমিনি চেঞ্জ করা যায়। যদি মন জয় করা না যায়, নমিনি তো চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যালো, বিয়ে করে আপনার ছেলে বাসায় বউ নিয়ে আসবে, বাসর রাত, সারা রাত কোনো প্রেম আলাপন চলবে না, টিম মিটিং চলবে, টিম মিটিং। সারা রাত বউকে নিয়ে টিম মিটিং করবে, বলবে আমার বাবার ইনকাম মাসে 20 লক্ষ টাকা এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে, আমার ইনকাম মাত্র 20,000 টাকা পাই একটা চাকরি থেকে। খবরদার, এই ইনকাম থেকে যদি তোমার কারণে আমি বঞ্চিত হই, এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। এই বাড়িতে তোমাকে আনছি বাবা মায়ের মন জয় করার জন্য। শক্তি ছিলাম আমি একা, এখন শক্তি বাড়াইছি, 2 জন মিলে বাবা মাকে খুশি করতে হবে। একটা বই লিখবে, বই রাইটার হয়ে যাবে, বইয়ের নাম হবে বাবা মায়ের মন জয় করার কৌশল। বাবার পছন্দের খাবার কি, মায়ের পছন্দের খাবার কি, বাবা কি পছন্দ করে, সবকিছু সারা রাত বেশি খাবে। সকালবেলা যখন বাসা থেকে বের হবে, বউকে জিজ্ঞাসা করবে না বউ তোমার কি লাগবে, বউকে বলবে আমি বাসা থেকে বের হচ্ছি, আমি বাসায় ফিরে বাবা মায়ের মুখ যদি মলিন দেখতে পাই তোমার কিন্তু খবর আছে। বাবাকে বলবে বাবা আপনার কি লাগবে, মা আপনার কি লাগবে। বাবা যদি বলে আমার গ্রাম ভালো লাগে, ছেলে বলবে বাবা আমারও না গ্রাম খুব ভালো লাগে। বাবা যদি বলে আমার শহর ভালো লাগে, বলবে বাবা আমারও না শহর খুব ভালো লাগে। কেন জানি আপনার কাছে যা ভালো লাগে আমার কাছে তাই ভালো লাগে। ভালো যে লাগতেই হবে, বাবার যে ইনকাম মাসে 20 লাখ। হ্যালো, মাছ সবাই খাবে, স্বর আপনার কাছে আসবে, মাথা আপনার কাছে আসবে। দুধ সবাই খাবে, স্বর আপনার কাছে আসবে। ওই দিনটা কি দেখতে চান? বৃদ্ধ বয়সে যেদিন আপনি কাজ করতে পারবেন না, ওই দিনও আপনার কথায় আপনার পরিবার চলবে। আপনার যেই দিন যেই খাবার খেতে ইচ্ছা হবে, আপনার পরিবারে ওইটাই রান্না হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার কথাই হবে আইন। আপনার পরিবারে ওই দিনটা দেখতে চান কিনা? মিঠুন চক্রবর্তীর একটা মুভি দেখেছিলাম, সে এভাবে করে ডায়লগ দিয়েছিল, এটা রাজা বাবুর রায়, বাঁচার মরার শেষ রায়। আপনার কথাই হবে আপনার পরিবারের শেষ সিদ্ধান্ত। ওই দিনটাকে দেখতে চান কিনা? মৃত্যুর আগের দিন পর্যন্ত সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবেন। আপনার কথায় আপনার পরিবার চলবে। আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বাট আপনার নেতৃত্ব কোনোদিন বৃদ্ধ হবে না, আপনার ইনকাম কোনোদিন বৃদ্ধ হবে না। ওই দিনটার কথা চিন্তা করে হলেও আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সেই দিনটা যেন আপনার অনেক বেশি এক্সিলেন্ট হয়, ওই দিনের প্রত্যাশায় আজকের এই সেমিনারে তখনই আমার সার্থকতা পাবে। অন্ততপক্ষে কিছু ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে যদি তার জীবনের এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারে। তো আজকে আমি টোটাল সেমিনার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কেন আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আপনার কেরিয়ারকে ডেভেলপ করবেন। যদি আজকের এই সেমিনার থেকে কিছু ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার পর কাজ করে আমার এই কথা অনুযায়ী আপনার জীবনকে সাজাতে পারেন, তাহলে আজকের আমার এই ট্রেনিং
বা আজকের আমার এই সেমিনার সার্থকতা পাবে। আপনারা সবাই সফল হন, আজকের প্রোগ্রাম সার্থক হোক, এই প্রত্যাশায় আমি আমার বিজনেস প্রেজেন্টেশন প্রোগ্রামটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মাই লাভ বাংলাদেশ। আরেকটু চলুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেন্ট্রাল ট্রেনার অফ এক্সিলেন্ট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এবং জিএম অফ এক্সিলেন্ট ওয়ার্ল্ড মিস্টার মশিউর